হয়েছে। আপনাদের যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে, এই ট্রেড লাইসেন্স মানে যখনই করেন তখনই তো আপনাদের একটা টিআইএন নাম্বার লেগেছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আমরা এনবিআর থেকে নিয়ে থাকি। সেটা তো প্রতি বছর একটা রিটার্ন দিতে হয়। এখনো পর্যন্ত অফিসিয়াল সময় হচ্ছে 30শে নভেম্বর। আমরা আশা করছি আরো বাড়বে সময়টা, আশা করছি। কিন্তু এটা তো অবশ্যই সাবমিট করতে হবে। এখন কিন্তু সরকার একটা সহজ পদ্ধতি করেছে, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, যে কোনো জায়গায় থাকেন, আপনি অনলাইন সাবমিশন দিতে পারবেন। আপনার জেলা অফলাইন অফিসে যেতে হবে এমন কিন্তু আর কোনো বাধ্যবাধকতা নাই। এটা যদি আপনারা না করে থাকেন, অবশ্যই করতে হবে, অবশ্যই। আর নেক্সট ইয়ার যখন আপনি আবার আপনার ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করতে যাবেন, আপনার এই ট্যাক্স সাবমিশনের যে অ্যাকনলেজমেন্ট হয় সেটা লাগবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় যদি না দেন, আপনার যে ব্যাংকে টাকা থাকে এটার কিন্তু 15% to 20% টাকা কেটে নেবে ইন্টারেস্টের উপরে, এবং এটাকে কোনো ক্লেম করা যাবে না। তাই এটা যদি কেউ করে না থাকেন, পারবেন। আর আমার নাম্বার দিয়ে দিব আমি মেসেজে, হৃদয়ের কাছ থেকেও নিতে পারেন। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যেটা, ঠিক আছে, আমরা অ্যাজ ইউজুয়াল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে, আমি আশা করছি যাদের ট্রেড লাইসেন্স আছে প্রত্যেকে রিনিউয়াল করে ফেলেছেন। হাজেরা এন্টারপ্রাইজ, সালাম আলাইকুম, আপনাকে আবার ভালো লাগলো পেয়ে। জি স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আপনার সঙ্গে আমার আবারও দেখা হলো। জি আপনাদের ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। গত জি। বছর তো আমরা ওই যে কি কারণে একটু অসুস্থতার জনিত কারণে টাইমলি আমরা করতে পারিনি, ইনকাম ট্যাক্সটা আমরা সাবমিট করতে পারিনি। তো ওইটাকে এখন এই বছর আমরা রেগুলারাইজ কিভাবে করব? আপনি যখন গত বছর দেননি, দিতে পারেননি, বেসিক্যালি এটা একটা ফাইন হয়। আপনি আমাকে ফোন করেন, আমি বলে দিব। এটা তো এভাবে অনলাইনে বলা যায় না, পদ্ধতি আছে অনেক। ঠিক আছে, জি, আপনার নাম্বার আছে, আমি কল দিব। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দিব। হ্যাঁ, জি, ওয়ালাইকুম সালাম। আমরা আশা করছি আপনারা প্রত্যেকে আপনাদের ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করে ফেলেছেন। সেপ্টেম্বর পর্যন্ত করলে কিন্তু কোনো ফাইন লাগে না, বাট আফটার সেপ্টেম্বর করতে গেলে একটা আপনার ফাইন নেয়। যারা ব্যবসা করেন এই জিনিসপত্রগুলো কিন্তু খুব থাকতে হবে। তারিকুল ইসলাম, কিছু বলতে চান? জি ম্যাম, আমি আসলে গত বছর ট্রেড লাইসেন্সটা নতুন করি এবং ফিনও গত বছর করি। ওকে। এরপরে আর নতুন কোনো মানে রিটার্ন দাখিল করা হয় নাই, এবং আমি এই সম্পর্কে আসলে তেমন বিস্তারিত তেমন জানিও না। ছোট একটা বিজনেসের জন্য আমি জাস্ট ট্রেড লাইসেন্সটা করছিলাম। আপনাকে আমি একটু বলি, আজকে প্রথম ক্লাসটা যেহেতু আমাদের টিনের মানে ট্যাক্স দেওয়ার সময়টা চলছে, আজকে আমি বেসিক্যালি আমার এই ক্লাসের অর্ধেকটা সময়ই হয়তো আমি ট্যাক্সের উপরে আলোচনা করব। তারিকুল ইসলাম, আপনি যেহেতু একটা টিআইএন করেছিলেন, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আপনাকে ট্যাক্স দিতে হবে এমন কিন্তু কোনো কথা না, কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা সময় মতো জমা দিতে হবে। আপনি কি বুঝতে পারছেন? ধরেন আপনার কোনো ব্যবসা হয়নি, আপনার ট্যাক্স পেয়েবল কোনো ইনকাম নাই, কিন্তু যেহেতু আপনার একটা নাম্বার নিয়েছেন আপনি, সেটা কি করতে হবে? বছরে একবার সাবমিট করতে হবে আপনার জিরো রিটার্নে, অর্থাৎ উইদাউট এনি ট্যাক্স। এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে যে আপনি তো ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করেননি, তাহলে আপনি কি আপনার ব্যবসা কন্টিনিউ করবেন না? আমি ট্রেড লাইসেন্সটা রিনিউ করেছি, কিন্তু রিসেন্টলি করেছি আর কি। এটা আবার সামনের বছর, আপনার কিন্তু এই বছরের ট্যাক্সে যাবে আপনার গত বছরের যে ট্রেড লাইসেন্সটা আছে না সেটা, আর এই বছর যেটা রিনিউয়াল করেছেন সেটা যখন আপনি 25-26 অর্থাৎ 25 সালে দিয়ে দিবেন তখন লাগবে ওটা। আচ্ছা, এখন তো 2024-এর নভেম্বর চলতেছে, আমি যখন মানে রিটার্নটা দাখিল করব, এটা কি 24-25 অর্থ বছরের রিটার্ন? জি জি, অর্থ বছর সবসময় অগ্রিম হয়, এই জন্য আপনারা এখন রিটার্ন দিবেন 24-25, এর পরের বার দিবেন 25-26। এই 24-25-এ কি করবেন? আপনার ওই যে আগের বছর, অর্থাৎ আপনি 23শে জুলাই থেকে বা সেপ্টেম্বরের পর্যন্ত বা তারপর পর্যন্ত যে ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল করেছেন বা ট্রেড লাইসেন্স করেছেন, এইটা আসবে এইখানে এই ফাইলে। আবার এটা যেটা করছেন এটা যাবে পরের বছর। ওই ট্রেড লাইসেন্স করার সময় আপনি কি সিটি কর্পোরেশনে করেছেন না সিটি কর্পোরেশনের বাইরে করেছেন? আমাদের পৌরসভাতে, জেলা। আচ্ছা, পৌরসভাতে। সিটি কর্পোরেশনে করলে আমরা কিন্তু ট্রেড লাইসেন্স থেকে 3000 টাকা
কর রেয়াত পায়। অর্থাৎ ওই যে আপনি সিটি কর্পোরেশনের মধ্যে যদি ট্রেড লাইসেন্স করে থাকেন, আপনার ট্যাক্স ফাইলের সাথে ওইটা যখন জমা দেবে আপনার রিডিউস করবে ৩,০০০ টাকা। আপনি ওইখানে অলরেডি ট্যাক্সটা দিয়েছেন, পেমেন্ট করেছেন। আর এর বাইরে আপনারা যারা আছেন, আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? অর্থাৎ বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, আমি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছি না, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে? হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনার বিজনেসের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট হবে সুমন বিশ্বাস, ধরেন আপনার বিজনেসের নাম সুমন বাতিঘর, এই সুমন বাতিঘরের নামে যে অ্যাকাউন্ট হবে, আপনার এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট থেকে হিসাব বের করে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এই কথা বলা হয়নি। যদি থাকে এটা খুব ভালো একটা জিনিস। আরো একটা ব্যাপার বলি, দেখেন আমি তো নিজে বাংলাদেশের প্রায় 31টা অর্থকারী প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকের সঙ্গে কাজ করি। ব্যাংকগুলো কিন্তু উদ্যোক্তাদের লোন দিতে চায়, আসলেই দিতে চায়, কিন্তু সমস্যাটা যেটা হয় আপনাদের ট্রেড লাইসেন্স থাকে না, আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, এবং যেটা থাকে না আপনারা কোনো হিসাব মেনটেন করেন না। আপনাদের হিসাব বলতে কি জানেন, টালি খাতার মতো ম্যানুয়ালি, যে আমি এই কয় টাকার পণ্য কিনেছি, আমার এত টাকা স্টকে আছে, আমার এই পরিমাণ পণ্য গেছে এবং আমার যে টাকা আসছে এইটুকু প্রফিট, এই হিসাবটা যদি রাখতে পারেন, ব্যাংকগুলো খুব অচিরেই চালু করবে সিজনাল লোন। অর্থাৎ ঈদের সিজন, পূজার সিজন, পহেলা বৈশাখের সিজন, এই সিজনগুলোতে ছোট ছোট একটা ঋণ দিবে। আপনারা যদি মনে করেন যে এই মানে আমার বিজনেসটাকে আমি আরেকটু বড় করতে পারবো, এবং এগুলো কিন্তু মেয়েদের জন্য তো আরো সহজ, ইন্টারেস্ট রেটও কম হবে। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি ব্যবসা বড় করতে চান অ্যাটলিস্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট, যেটা বলছিল বিজনেস নেম অ্যাকাউন্ট বলি আমরা, এটাকে ওপেন করতে হবে ঠিক মতো। রিটার্ন, জি বলেন আরিফা। একটা কথা বলতে চাচ্ছিলাম, আমি গত বছর সোনালী ব্যাংক থেকে উরবান লোনটা নিয়েছি, তো ওখানে কিন্তু আমার হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 16%। এখন সোনালী ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক যেটা আপনাকে উদ্যোক্তা লোন দিচ্ছে না। আচ্ছা, আপনার কি ট্রেড লাইসেন্স বা এই জাতীয় কিছু ছিল না? জি, আমার ট্রেড লাইসেন্স, টিন সবই আছে। সবই যদি থেকে থাকে আপনাকে না প্রায় আপনার ব্রাক ব্যাংক, প্রাইম ব্যাংকের নীরা, তারপরে আপনার এক্সিমের শুভ সকাল, এরকম বিভিন্ন রকমের এই উদ্যোক্তাদের জন্য আছে, কিন্তু 8 বা 9% দেয়। সেটা তো রেটটা হয়তো একটু চেঞ্জ হবে আবার, এই যে আমরা জানুয়ারিতে ভাবছি। আপনাকে লোনের অ্যাপ্লাই করতে হবে উদ্যোক্তা হিসাবে। সোনালী ব্যাংক তো সরকারি ব্যাংক, এই ব্যাংকগুলো উদ্যোক্তাদের নিয়ে এইভাবে খুব কম ইন্টারেস্টে কাজ করবে আমার মনে হয় না, কারণ ওদের হিসাবটা আলাদা। প্রাইভেট ব্যাংকগুলো তাদের ট্যাক্সের রেয়াত পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম করার জন্য ওনারা কিন্তু একটা উদ্যোক্তা লোন করে, আর বিশেষ করে নারী উদ্যোক্তারা তো খুব কম ইন্টারেস্টে পায়। কিন্তু ম্যাডাম হচ্ছে যখন ব্যাংকগুলোতে যাওয়া হয়, ওরা না মানে যেরকম আমার হচ্ছে পূবালী ব্যাংকের সাথে একটা ব্যাংক আপনাকে এগুলো করবে না। আপনাকে আমি আবারও বলছি, বাংলাদেশের কারা উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে, আপনাকে সেই সব ব্যাংকে যেতে হবে। আপনাকে সিটি ব্যাংকে যেতে হবে, ব্রাক ব্যাংকে যেতে হবে, প্রাইম ব্যাংকে যেতে হবে, ইউসুবিতে যেতে হবে। আপনি পূবালী ব্যাংক, সোনালী ব্যাংকের কাছে তো উদ্যোক্তা লোন আশা করতে পারবেন না, ওনারা দেন না। আচ্ছা আচ্ছা, আমি এবার হচ্ছে আপনার প্রাইম ব্যাংকের নীরা আমি নীরাটা তো যে মেয়েদের জন্য, আমি সেরা 20 জনের যে গল্প ছিল ওখানে আমার গল্পটা সিলেকশন হয়েছে। বাহ, ভেরি গুড। আপনি কোথায় বসবাস করেন? আমি নাটোরে থাকি। আমি একদম প্রান্তিক পর্যায়ের মেয়েদেরকে কাজ শিখাই এবং ওখান থেকে আমার কাজটা পরিচালনা করি। তার মানে আপনি নিজে কিন্তু আরো উদ্যোক্তা তৈরি করছেন, তাই না? আপনার তাহলে প্রোফাইল করতে হবে, সেই প্রোফাইলটা নিয়ে আপনি এই সমস্ত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবেন যারা উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। আমি আপনাদের 3টা সেশন নিব, আসলে লিগ্যাল বেসিস অনেক বড় কিছু না। আমার ইচ্ছা সেই 2টা পরবর্তী সেশন গুলোতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো, কিন্তু কতগুলো বেসিক জিনিস আছে যেটা নভেম্বর চলছে, আপনারা ব্যবসা বড় করতে গেলে এই মানে এই ওয়েতে যেতে হবে। আমরা আসলে সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমি চাই আপনারা একটু কানেক্ট হন, আপনাদের কোশ্চেন গুলো আমাকে করেন। আপনারা কোশ্চেন না করলে আমি তো একা দীর্ঘ সময় একই বিষয় নিয়ে কথা বলে যেতে পারবো না। ম্যাডাম, আরেকটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমি আমার কথা বলছি, আমি যেহেতু শুধু নাটোরে কাজ করি না, আমি এখন প্রত্যন্ত গ্রামগুলো, নাটোরের বাহির উপজেলা গ্রামগুলোতেও আমি দল তৈরি করে কাজ করি। তো আমাদের কিন্তু এখন ফান্ডিংটা দরকার, কারণ আমাদের যদি অর্থায়নটা থাকে, আমরা কিন্তু আরো অনেক মানুষকে কাজ দিতে পারবো।
কিন্তু ওই যখনই ব্যাংকের কাছে যাচ্ছি বিসি হ্যাঁ থেকে টাকা বিসিকে মনে হয় 10% একটা ইয়ে ছিল, কিন্তু হুম ওরা 50,000 টাকার জন্য ওরা কিন্তু বাড়ির দলিল চায়। না না, এটার কারণটা আছে, আপনাকে বলি। আপনি যখনই উদ্যোক্তা লোন নিবেন, তাই না, ওরা জি আপনার কাছে কোনো না কোনো সিকিউরিটি চাইবে। তো আপনার বাড়ির দলিল চেয়েছে, সেটা কিন্তু উদ্যোক্তা লোনের জন্য না। উদ্যোক্তা লোন হলে এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে এখানে একটা কম্বাইন্ড গ্যারান্টি নেয়। আপনাকে যে টাকাটা দিবে কিসের ভিত্তিতে দিবে বলেন? আপনি যদি ডিফল্ট হন, টাকাটা যদি ফেরত না দেন, ব্যাংক তো তার একটা টাকাও ছাড়বে না। জি এখানে আমরা সবসময়, আমি বিশেষ করে ঢাকা ব্যাংকের সঙ্গে আমি অনেকগুলো ট্রেনিং করিয়েছি অন্য বিভিন্ন জায়গায়, সেখানে আমি বারবার জোর দিয়েছি যে গ্যারান্টারটা নেওয়া উচিত। মানে হ্যাঁ ধরেন এইভাবে একটা সমবায়ের মতো লোন চালু করা উচিত উদ্যোক্তাদের। 8 জন বা 10 জন উদ্যোক্তা একসঙ্গে অ্যাপ্লাই করবে, আলাদা আলাদা লোন পাবেন, কিন্তু একজন আরেকজনের গ্যারান্টার হবেন। তখন একজন ডিফল্টার হলে বাকিগুলোকে চাপ দেওয়া যাবে। আপনার তো কোনো কিছুতে একটা গ্যারান্টি থাকতে হবে, নইলে তো ব্যাংক লোন দেবে না। পার্সোনাল আমার ভাই যেরকম হচ্ছে ট্রাস্ট ব্যাংকে জব হুম করে, তো হুম আমি তো হচ্ছে আমার ভাইকে গ্যারান্টার করে আমি লোনটা হুম নিয়েছি, কারণ হুম আমাদের আসলে একদম সত্যি কথা, কেউ যদি বলে ব্যবসা টাকা ছাড়া হয়, একদমই মিথ্যা কথা। একদম কারণ ভুল কথা। একদম ভুল কথা। এবং আমরা এখন যে পজিশনে আছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টেও কিছুদিন হুম আগে ট্রেনিং করে আসছি, তো এক্সপোর্ট করার চেষ্টা করছি, কারণ আমার প্রোডাক্ট হরহামেশা যায়, কিন্তু লিগ্যাল ওয়েতে এক্সপোর্ট হয় না। হ্যাঁ আর লিগ্যাল ওয়েতে এক্সপোর্ট করতে গেলে আমি যেটা মানে যখন ঢাকার ওয়ার্ল্ড ব্যাংকের হ্যাঁ উইফি লিঙ্কটা, ওইটা যখন আমি করতে যাই, তার আগে কিন্তু আমি ভাবছিলাম যে ও ফাইন, এবার মনে হয় আমি যাব, এই ট্রেনিংটা শেষে আমি সিরিয়াসলি মানে লিগ্যাল ওয়েতে এক্সপোর্ট করতে হুম পারবো। তো প্রশিক্ষণের প্রথম দিন আমি বুঝতে পারলাম যে আমার এখনো অনেকগুলো ধাপ যেতে হবে, কারণ যে কোয়ালিটি মেনটেন করতে হয়, যে কাগজপাতি গুলো জি লাগে, জি সেগুলো জি। কিন্তু আমাদের আমি একদম কিছুই নাই। আমার দেখেন, আমার তো যেখানেই আমি ট্রেনিং দিতে যাই বা আমাকে যেখানেই নিয়ে যাই, আমার কিন্তু একটা ব্যাপার, আমার সাবজেক্টটা তো খুব মিষ্টি মধুর কিছু না। মানে আইন তো কোনো আনন্দের সাবজেক্ট না। হয় কি, আমরা অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা করতে আসি, আমরা ভালো প্রোডাকশন দিচ্ছি বা যেটাই হোক, আমার ভেন্ডরের কাছ থেকে নিচ্ছি, এভরিথিং ইজ ওকে, কিন্তু আমার লিগাল ডকুমেন্টস গুলো যদি ঠিক না থাকে, আমি লোন পাবো না, আমি বাইরে এক্সপোর্ট করতে পারবো না। ইভেন আপনি, আপনাকে নিয়ে যদি কেউ কোনো কমপ্লেন করে, অর্থাৎ ভোক্তা অধিকারে কেউ যদি আপনার নামে কমপ্লেন করে বা আদার্স এরকম যে জায়গাগুলো আছে কমপ্লেন করা যায়, আপনার ডকুমেন্টস ঠিক না থাকলে আপনি কিন্তু সেখানে আটকে যাবেন। তাই যত হ্যাঁ, ভালো প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন না কেন, স্টার্ট করতে হবে আপনার একদম ডকুমেন্টস পারফেক্ট। এবং আমার যেটা মনে হয়েছে ঢাকাতে যাওয়ার পরে, আমি যেহেতু নাটোর থেকে গেছি, যে ঢাকার উদ্যোক্তার সাথে যদি আমাদেরকে তুলনা করেন, আমরা কিন্তু কাজে পিছায় আছি তা না, পরিশ্রমেও পিছায় নাই, কিন্তু মেন যেটা পিছায় আছি, ওরা অনেক বেশি অ্যাডভান্স। ওরা অনেকে আছে যে আমার 120 জন কর্মী, অনেকের 20 জনও কর্মী নাই, বাট তাদের হ্যাঁ মানে পেপার ওয়ার্কটা খুব সুন্দর, সুন্দর। যেটা আমার নাই। এটার যেটা একটা আমার ব্যাপার, নাই। আমার যেটা হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে একটু আমার নিজের ব্যক্তিগত পরিচয়টা আসলে দেওয়া হয় না। আমি তো সুপ্রিম কোর্টের লয়ার, ওকে ঠিক আছে। আমি বাংলাদেশে সোনালী ব্যাংক, ইভেন সোনালী ব্যাংকেরও আছে, টিসিবিও আছে, আমি 31টা ব্যাংকের লয়ার। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করাই, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আইন সেকশন আছে, সেই আইন কলেজগুলোর আমি শিক্ষক হিসাবে আছি দীর্ঘদিন। তো এইখানে যেটা হয়, এর বাইরে ওইটা আমার প্রফেশন, অর্থাৎ আমার অর্থ উপার্জনের জায়গা। এর বাইরে আমার একটা প্যাশন বলতে পারেন, আমার আনন্দ বলতে পারেন, আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে পছন্দ করি। এই কাজটাকে লিগাল যে পরামর্শটা দেওয়া যায়, আইনগতভাবে আপনাদের সামনে যে এগিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে কাজ করি। আমি যেখানে যেখানে গিয়েছি, যে সমস্ত প্রতিষ্ঠান, বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান আছে না যারা মার্কেট প্লেস করেছে, তারা জি যারাই আমাকে নিয়ে যায়, প্রত্যেকের একই কথা আমি বারবার বলতে চাই, আপনি ছোট উদ্যোক্তা হন, আগামী দিনে বড় উদ্যোক্তা হবেন, যেটাই করেন, লিগাল ডকুমেন্টস আপনার পারফেক্ট থাকতে হবে। লিগাল ডকুমেন্টস এইটা যেটা যদি এখন থাকে, বুঝতে পারছি। আমি কিন্তু চেষ্টা করি যে এই সিকিউরিটি গুলো আপনার লাগবে। আর আমাকে, আমার সাথে কি কেউ আর কোন কথা বলতে চান না? তার মানে কি আমি একাই কথা বলে যাব? হ্যাঁ, জান্নাত বলেন, জান্নাতুল শিমু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। জি, আমার নাম জান্নাতুল মাওয়া শিমু। জি আচ্ছা, আমি এমবিএ কমপ্লিট করছি 20 সালে আর কি, 2020 জি সালে। তো আমি আর কি একটা যেহেতু বাসায় ছোট বাবু আছে, তো জব করা এরকম পসিবল না, তো একটা বিজনেস করার আর কি চিন্তা করতেছিলাম, অনলাইন যে ই কমার্স হয় এরকম আর কি। হুম 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 তো
এটা কিভাবে মানে কি করা যায় আসলে আপনি ওরকম কিসের বিজনেস করতে চাচ্ছেন যদি এইটা বলতেন? অনলাইন করবেন কি প্রোডাক্ট কি? হচ্ছে প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার হচ্ছে কিছু মোবাইল অ্যাক্সেসরিজ এর জিনিসপত্র আছে মানে ওইটা নিয়ে আর কি করতে যাচ্ছি কিছু হ্যাঁ অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আপনি একটা ট্রেড লাইসেন্স করেন। এখনো বাংলাদেশে যেহেতু ট্রেড লাইসেন্সটাকে বাধ্যতামূলক করে রেখেছে ব্যবসার জন্য। আপনি থাকেন কোথায় জান্নাত? আমি হচ্ছি যাত্রাবাড়ি আচ্ছা, যাত্রাবাড়ি। রায়েরবাগ। তার মানে আপনি তো একেবারে মানে হচ্ছে কি বলবো যে বাংলাদেশের প্রাণকেন্দ্রেই থাকেন, ঢাকাতে থাকেন। আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে পড়েছেন, একটা ট্রেড লাইসেন্স করবেন। দিয়ে আপনি অনলাইনে পেস্ট করেন, ব্যবসা শুরু করেন। এরপরে আমি বলবো খুব বেশি তো লাগে না, 5,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়। আপনার টাকা আপনারই থাকলো, বাট ওইটাতে আপনি কিছু টুকটাক লেনদেন করবেন ফর ফিউচার। আপনার এই ব্যবসাটাকে, এই যে আপনি বলছেন না বাবুর জন্য আপনি চাকরি করতে পারছেন, আপনার চাকরি করার দরকার নাই তো। সবাইকে চাকরি কেন করতে হবে? আমাদের সঙ্গে একটু আগে যে আরিফা কথা বললো, ওর প্রায় 120 জন কর্মী আছে, তাই না? ও কিন্তু চাকরি দিয়েছে। জি আপনাকে ভাবতে হবে যে আমি একটা 1 বছর বা 2 বছরের টার্গেট নিব, আমার বাচ্চাকেও সময় দিব, ফ্যামিলিকে দিব, সেই সঙ্গে কি করব, আমি আমার ব্যবসাটাকে ডেভেলপ করব। তো এইটার জন্য আপনার কি টিন আছে, টিআইএন ট্যাক্স? না এগুলো কিছুই নাই, জাস্ট আপনি হচ্ছে আমি ফোন পেজ নাম্বারটা দেন, হচ্ছে এটা বুস্ট করা এগুলো আর কি কিছুটা পারি আর কি। তো সেই জন্য নিজের আর কি হচ্ছে একটা আপনি বাংলাদেশের এই যে এনবিআর এর সব সার্ভারে ঢুকলে নিজেই নিজের টিন করতে পারবেন। যদি না পারেন আমি সহযোগিতা করব। টিনটা করবেন, তারপরে আপনি আমাকে ফোন করেন বা যোগাযোগ করেন। আসলে সপ্তাহ অনলাইনে আমরা বলতে পারি না। বাংলাদেশ সরকার এদিকে নাম্বারটা দিয়ে দিন আপনি। হ্যাঁ, আমরা বক্সে আমি নাম্বারটা দিয়ে দিব। বাংলাদেশ সরকার নিয়ম করেছে প্রত্যেকটা জায়গায় লাগবে আপনার কমার্শিয়াল অ্যাড্রেস। কিন্তু আসলে আমরা যারা অনলাইন বিজনেস করছি আমাদের জন্য কিন্তু কমার্শিয়াল অ্যাড্রেস ম্যান্ডেটরি হওয়া উচিত না। তারপর ওই যে চলছে সিস্টেম, আমরা তো কিছু বলতে পারবো না যেহেতু এটা এইভাবে চলে আসছে। আপনি ট্রেড লাইসেন্সটা করবেন। ট্রেড লাইসেন্সটা করা হয়ে গেলে আপনি আপনার একটা পেজ ওপেন করেন বা এখনই করেন, আপনি আপনার ব্যবসাটা শুরু করেন। ব্যবসাটা এই যে একটা ট্রেড লাইসেন্স থাকলো, তার মানে আপনার বৈধতা আসলো। আপনি যেহেতু একটা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা তো এক ধরনের ব্যবহৃত মানে অ্যাক্সেসরিজ বলতে কি, আপনি হেডফোন, কাভার এইসব নিয়ে কাজ করবেন। জি জি, চার্জার কভার এগুলো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি এই ধরনের পণ্য নিয়ে কাজ করবেন, আপনি ওই যখন ট্রেড লাইসেন্স করবেন, ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার ধরনই হবে মোবাইল অ্যাক্সেসরিজ। এটা দিয়ে আপনি করবেন, করে ব্যবসা করবেন। এই যে শুরু করবেন, পেজে চলতে থাকবে, দেখবেন এই আমি এর পরের পেজ মানে যে ট্রেনিংটা আমাদের নেক্সট শনিবার হবে সেটার আমি স্টার্টিংটাই করব যারা নতুন উদ্যোক্তা কি কি ডকুমেন্টস নিয়ে তারা শুরু করবে। আপনি ম্যাম ট্রেড লাইসেন্স করতে কি আমাদের টাকা মানে ওখানে লাগবে, মানে কেমন টাকা লাগবে? টাকা ছাড়া তো হয় না। সিটি কর্পোরেশনে হয়তো সবকিছু মিলায় আপনার ওই যে একটা যেটা বললাম আর কি, আমাদের একটা মূলা ঝুলিয়ে রেখেছে যে কমার্শিয়াল অ্যাড্রেস লাগবে, এই জন্য 11-12 হাজার টাকার মতো লাগে আর কি। এটা আপনার মানে বৈধভাবে হয়তো আরেকটু কম লাগে, কিন্তু এইটুকু না দিলে আপনার ওই অ্যাড্রেসটা পাওয়া যায় না। এটা আপনি আমাকে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, কিন্তু সবকিছু তো আমি অনবোর্ড বলতে পারি না, বলা যায় না। আচ্ছা, আর কেউ কি আমাকে হ্যান্ড রাইজ করেছিলেন? ম্যাডাম আর একটা কথা একটু জানতে চাচ্ছিলাম, আপনি বিজনেস প্রোফাইলের কথাটা বললেন। হ্যাঁ, তো কিছুদিন আগে আমার বিজনেস প্রোফাইলটা আপনার ওয়ার্ল্ড ব্যাংক চাইছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যে আসলে কি কি জিনিসগুলো অ্যাড করব, কারণ আমি আসলে আপনার এটা ঠিক আছে বিজনেস প্রোফাইল আমি একটু সবার সাথে কথা বলে নিয়ে একদম তারপর আমি বিজনেস প্রোফাইলটা বুঝিয়ে দিব। ওকে, এটা বুঝিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, আমাকে জাহাঙ্গীর সিদ্দিক কিছু বলতে চেয়েছেন। জাহাঙ্গীর সিদ্দিক বলেন, এস এম জাহাঙ্গীর সিদ্দিক, জাহাঙ্গীর সিদ্দিক। হৃদয় আপনি বলতে চেয়েছিলেন, আর নাজিমউদ্দিন বলেন। আচ্ছা ম্যাম, আমি তো 2 বছর আগে মানে ইটিন খুলছিলাম, বাট কোনো জিরো রিটার্ন দেওয়া হয়নি। তো আমি যদি এখন জিরো রিটার্ন দিই এই বছরের জন্য, গত বছর আমি কি হয়েছে আমি আবারও একটা আপনাদেরকে বলে রাখি, ধরেন আপনারা টিআইএন করেছিলেন কিন্তু কখনো আপনারা দেননি ট্যাক্স, কেমন কখনো দেননি। যদি না দিয়ে থাকেন ওইটা কি আমি দেইনি, আমার ভুল হয়েছিল, কিন্তু আমি এখন থেকে ট্যাক্স রিটার্ন দাখিল করব, কোনো ইস্যু না, দেওয়া যাবে। ম্যাম আমি শুনছিলাম জরিমানা নাকি দিতে হয়, এটা কি সত্য? জরিমানার ফাইন ঠিকই আছে, কিন্তু অনেক সময় অনেক কিছু সুযোগ আছে। তো হৃদয় আমাকে ফোন করবেন,
আর একটা জিনিস হয়ে যায়, অনেক সময় দেখা যায় তো আমার তো পেশাগত ব্যস্ততা থাকে, হয়তো একই সাথে অনেক ফোন আমি রিসিভ করতে পারি না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন পরিচয়টা দিয়ে, আমিও দেখবেন ফাঁকে ভয়েসে আনসার দিয়েছি বা কমিউনিকেশন করে নিব। আপনার যেটা 2 বছর করেছেন দেননি, আমরা এখন সাবমিশন করব। এখন সব অনলাইনে সাবমিশন করা যায়, একদম অডিট হবেন না। আপনি যিনি নাটোরে থাকেন তার ফাইলও যাত্রাবাড়িতে বসে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সরকার এই জায়গাগুলো ওপেন করেছে। আচ্ছা, এই যে জাহাঙ্গীর সিদ্দিক, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জাহাঙ্গীর? আমি বলতে চাচ্ছিলাম আমার নামে, আমার নাম যেটা আছে আমার এনআইডি কার্ডে আমার বাবা মার নামের সাথে একটু ই আছে, মানে আমরা যখন এসএসসি তে রেজিস্ট্রেশন করি যে নামটা ছিল, পরবর্তীতে জানেন তো গ্রামে মেয়েদের বিয়ে হলে বেগম শব্দটা ব্যবহার করে, তো মোসাম্মদ হাফিজা বেগম। আসলে মায়ের নাম আছে, সার্টিফিকেট আছে মোসাম্মদ হাফিজা খাতুন। তো আমি এখন এটা পরবর্তীতে কিভাবে কারেকশন করে আমি আমার পাসপোর্টটা করতে পারবো? আচ্ছা, আপনাকে যেটা করতে হবে, আপনার মার নাম যে হাফিজা খাতুন, হাফিজা বেগম, আপনার মার তো নিশ্চয়ই কোনো ডকুমেন্টস নাই, সার্টিফিকেট নাই, বা আপনার মার এনআইডি তো হাফিজা বেগম হয়ে আছে, তাই না? মার এনআইডি তে হাফিজা খাতুন আছে। ওকে, তাহলে আপনার যেটা করতে হবে, প্রথমে আপনি আপনার স্থানীয় যে নির্বাচন কমিশন অফিস আছে, আপনি কোথায় থাকেন? থাকেন কোথায়? আমি ঢাকাতে থাকি। আপনি যদি ঢাকায় থাকেন, আপনার এলাকার যে নির্বাচন কমিশন আছে ওখানে যে কথা বলবেন, কথা বলার পরে আপনার কাছে একটা ইয়ে চাইবে, হলফনামা চাইবে, ম্যাজিস্ট্রেট যে করাতে হয়, হলফনামা এইভাবে দিতে হবে, আমার মার নাম হাফিজা খাতুন, এনআইডি তেও তার নাম হাফিজা খাতুন, আপনার সার্টিফিকেটেও হাফিজা খাতুন, সার্টিফিকেটে হাফিজা বেগম। তাহলে তো আচ্ছা, এখন হাফিজা বেগম আছে, এটাকে সংশোধন করে সার্টিফিকেটে যদি হাফিজা খাতুন থাকে, আর আপনার এনআইডি তে হয়েছে সার্টিফিকেটে হাফিজা বেগম, এনআইডি তে আছে হাফিজা, সার্টিফিকেটে হাফিজা বেগম, আমার এনআইডি তে হাফিজা বেগম, আর কিন্তু আপনার মার নাম আবার হাফিজা খাতুন, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি, আমার মায়ের সার্টিফিকেটে হাফিজা খাতুন, আবার এনআইডি তে হাফিজা খাতুন। আপনার মার লেখাপড়া সার্টিফিকেট কি আছে? আম্মা তো গ্রাজুয়েশন করে আর কি। আচ্ছা, কিন্তু আপনার এবং সে স্কুলে শিক্ষকতা করে, হেডমিস্ট্রেস হিসেবে শিক্ষকতা করে। তাহলে তো ওনার তো একটা ভালো জায়গায় পজিশন আছে। আপনি দেখেন, প্রবলেম কিন্তু আপনার মায়ের না, আপনার মার সার্টিফিকেট এনআইডি সব জায়গায় হাফিজা খাতুন, প্রবলেমে পড়েছেন আপনি হাফিজা বেগম। তার মানে আপনার কিন্তু শুধু এনআইডি ঠিক করলে চলবে না, আপনার তো সার্টিফিকেটও সংশোধন করতে হবে। জি 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 জি, আপনি সার্টিফিকেটটা করে আপনি এনআইডির জন্য যেটা করতে হবে, আপনার মার সার্টিফিকেট বা আপনি একটা ইয়ে দিবে, আপনার মা হলফনামা দিবে যে আপনার মা সার্টিফিকেটে এনআইডি তে এটা আছে, আমার এনআইডি তে ভুল ক্রমে হয়েছে, এই সংশোধনের জন্য আবেদন করতে। এটা সংশোধনের আবেদন আপনার লাগবে, হ্যাঁ আপনার লাগবে হচ্ছে একটা হলফনামা দিতে হবে, আপনার মার এনআইডি, আপনার মার সার্টিফিকেট একটা সাথে এনএক্সাক্ট মানে সংযোজন করে আপনাকে ওই স্থানীয় যে নির্বাচন কমিশন, মানে আপনি যে এলাকার মধ্যে পড়েন, থ্রু সেটা আপনাকে করতে হবে। প্রসেসটা বাংলাদেশে আসলে মনে হয় খুব সহজ, কিন্তু একটু সময় লেগে যায় আর কি। এটা না করলে কিন্তু আপনার পাসপোর্টে ওই ভুল থেকেই যাবে, এই ভুলটা থেকে যাবে। এর পরবর্তীতে আমি সার্টিফিকেটটাও আমি ঠিক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা করবেন, এই আপনি আগে এনআইডিটা সংশোধন করে নেন, এটা আপনার দরকার বেশি হচ্ছে আপনার পাসপোর্টের জন্য। পাসপোর্ট তার আপনার সার্টিফিকেট এটা এত ইস্যু হবে না। এরপর আপনি আপনার বোর্ডে যোগাযোগ করবেন, বেশ লম্বা প্রসিডিউর, সেই বোর্ডে আবার আপনাকে এগুলো দিয়ে আবেদন করার পরে আপনার মায়ের নাম, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, জটিল ব্যাপারে বাংলাদেশের ক্ষেত্রে আর কি। এনআইডিটা তবু হবে, প্রত্যেকটা এসএসসি থেকে আপনার মাস্টার্স সব কয়টা সার্টিফিকেটে চেঞ্জ করতে হবে তো। জি জি, আমার টোটাল মাস্টার্স সবই করতে হবে, চারটা। আচ্ছা, এখন আপনার মা একজন প্রধান শিক্ষক, উনি কিভাবে আপনার স্কুলের নামের সময় আপনার নামটা এরকম করে ফেললেন বলেন তো? এটা তো তখন এগুলো তো যে স্কুল থেকে মাস্টাররাই ফর্ম ফিল আপ করে দিয়েছিল, আমাদের বয়সটা সব মাস্টাররাই লিখে, হ্যাঁ লিখে, এই যে ওনারা তো ভুলটা করেছে। আচ্ছা, আমাকে এই যে 12 মাস কিছু বলতে চান, হাত তুলেছেন, বলেন 12 মাস। ওয়ালাইকুম সালাম, বলেন 12 মাস। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো?
জি ম্যাডাম। ম্যাডাম আমি ইন্ডিয়া অবস্থান করতেছি ম্যাডাম, কলকাতায় আছি। আচ্ছা, বলেন কলকাতা থেকে কি করতে পারি? আচ্ছা ম্যাডাম, হচ্ছে আমি বাংলাদেশি ব্যবসা করি আর কি ম্যাডাম। আমি কলকাতা আচ্ছা। আসছি বিজনেস করতেছি। ওকে। আমার ম্যাডাম হচ্ছে 12 মাস নামে একটা ব্র্যান্ড আমি নিজেই প্রমোট করছি আর কি। এটি নিয়ে আমি নিজেই কাজ করতেছি আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমার তো বেসিক্যালি ম্যাডাম অটো গাড়ির যে বিজনেস ওটা নিয়ে কাজ করি। পাশাপাশি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, ফ্যাশন হাউস রিলেটেড। প্লাস আমার 12 মাস মেডি সার্ভিস এর একটা আছে আর কি, আমরা ইন্ডিয়া রোগী পাঠাই আর কি ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ। আর দ্বিতীয়ত ম্যাডাম এখন তৃতীয় ব্যাপার যে চতুর্থ ব্যাপার হচ্ছে আমি পাটজাত দ্রব্য ওটা নিয়ে কাজ করতে যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার তো এটা আসলে ঢাকায় পাওয়া সম্ভব না। আমার বাসা হচ্ছে বেসিক্যালি ম্যাডাম ঢাকা মিরপুরে, পল্লবী থাকে আমি এখানকার লোকাল। তো সেক্ষেত্রে ম্যাডাম আমি চাচ্ছি আমার একটা এজেন্ট মানে সাব এজেন্ট আমি দিতে যাচ্ছি ফরিদপুরে। হ্যাঁ, সেক্ষেত্রে লাইসেন্সের ব্যাপারে কিভাবে কি করা যায় ম্যাডাম? আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে যে ব্যবসাটাই করতে চাবেন আপনি হবেন মূল বডি, তাই না? আপনি মূল বডি। এখন আপনি যাকে সাব এজেন্ট করবেন তার এই জাতীয় ব্যবসার ধরেন ট্রেড লাইসেন্স আছে, এই সে একটা নাম দিল ধরেন অর্পিতা শপ, কথার কথা, এই নামে তার ট্রেড লাইসেন্স আছে এবং উনি পাটজাত দ্রব্য এগুলো নিয়ে কাজ করতে পারেন বা এই ধরনের কোন একটা প্রোডাক্ট নিয়ে। আপনি যে মাদার বডি, আপনার সঙ্গে তার একটা জয়েন্ট ভেঞ্চারের মতো হবে, একটা এমইউ হবে 300 টাকার স্ট্যাম্পে। সেখানে ফার্স্ট পার্টি হবেন আপনি, আপনার কোম্পানির নাম, আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, আপনি যে সেটা যদি প্রোপাইটারশিপ হন তাহলে তো আপনিই হবেন, রিপ্রেজেন্টেটিভ লিমিটেড হলে সেটা যে হবে তার সমস্ত বিবরণ, এবং তারপরে দ্বিতীয় পক্ষ হবে সেই ভদ্রলোক যাকে দিচ্ছেন, দিয়ে আপনাদের যতগুলো শর্ত আছে এখানে ব্যবসার এজেন্টকে নিয়োগ করার সময় শর্ত আছে না, কমিশনের ব্যাপার, সে কিভাবে প্রোডাক্ট আপনাদেরকে দিবেন বা এরকম অনেক কিছু আছে। এই শর্তগুলো উল্লেখ করার পরে দুইজন সাক্ষী রাখবেন, নোটারাইজ করবেন। সাব এজেন্ট এইভাবে দেওয়া যায়। আচ্ছা ম্যাডাম, ওটার প্রতিষ্ঠানের আমি নাম দিয়েছি মেসার্স 12 মাস জুট ট্রেডার্স। ওকে, হ্যাঁ মেসার্স 12 মাসটা ইনক্লুড করতে ওনাকে সাব এজেন্ট হিসেবে ম্যাডাম আমি চাচ্ছি উনি যদি প্রোপাইটর লিখি আর কি মেসার্স 12 মাস জুট ট্রেডার। হ্যাঁ, উনি হিসেবে যদি থাকলে উনি তো আমাদের মানে কোম্পানির সাথে উনি রিলেটেড হবেন না। না 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 না, আপনি একটু জিনিস বোঝেন, 12 মাস যদি লিমিটেড থাকে, লিমিটেড একটা আলাদা ব্যক্তি সত্তা, লিমিটেড মানে কিন্তু সে নিজেও একজন ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি। জি 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 ম্যাডাম। মানে আমরা যেমন ক্লাসটা কি রেকর্ড হচ্ছে আপু? আই থিংক এটা হৃদয় বলতে পারবে যে আসলে রেকর্ড হচ্ছে কিনা, ও তো সব দেখে। আর একটু আমি বলি 12 মাস আপনার হচ্ছে লিমিটেড, তাই না? লিমিটেড। জি ম্যাডাম। আপনার এই যে নাসিম, আমি আপনার একটু পরে আমি দিচ্ছি, আপনাকে আনসার দিচ্ছি, আপনি কোশ্চেন লিখেছেন। যখন লিমিটেড আপনি ধরেন মনে করেন আরেকজন 12 মাস জুট ট্রেডার্স একই নামেই করেছে, কোনো ইস্যু না, সে প্রোপাইটার, তিনি হচ্ছেন প্রোপাইটার, তার মানে সেখানে আসবে দ্বিতীয় পক্ষ, তিনি প্রোপাইটার। আর এই লিমিটেডে আপনার যে কয়েকজনই পার্টনার থাকে ওখানে এমডি বা চেয়ারম্যান বা একজন ডাইরেক্টর সে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সে সেটাকে প্রতিনিধিত্ব করবে করে এর সঙ্গে সাব এজেন্ট করবে। সারা পৃথিবী জুড়ে মানে বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে সাব এজেন্ট এভাবে নিয়োগ করা হয়। মূল বডি একটা 300 টাকার স্ট্যাম্পে তার সঙ্গে যুক্ত হয়, তোমাকে এতদিনের জন্য এজেন্সি দেওয়া হলো, এই শর্তে দেওয়া হলো, তুমি এই কমিশন পাবে, আমাকে এইভাবে টাকা দিবে, কাজের শর্তগুলো করতে হবে। জি, মেসার্স 12 মাস জুট ট্রেডার্স এর এখন যদি ট্রেড লাইসেন্স আমি ওনার, যেহেতু এখন ফরিদপুরে প্রতিষ্ঠান ম্যাডাম, হ্যাঁ, তো প্রতিষ্ঠানটা ক্ষেত্রে ট্রেড লাইসেন্স তো উনি ওনার নামে করতে হবে নাকি আমার নামে? অবশ্যই না না না, আপনি তো লিমিটেড, আপনি তো আলাদা বডি, আমি আলাদা বডি, আমার ট্রেড লাইসেন্স আলাদা। আচ্ছা আচ্ছা আলাদা। ম্যাডাম আমি অর্গানিক নামটা ইউজ করতে পারবো কি মেসার্স 12 মাস ট্রেডার জুট? আসলে না, এটা করা উচিত না, আমি আপনাকে কখনোই বলবো না। লিমিটেড মানে সেই নামটা তো আপনার জন্য সংরক্ষিত, তাই না? যিনি আপনার সাব এজেন্ট দিচ্ছে তিনি কেন আপনার নাম ব্যবহার করবে? সে দিয়ে রাখুক, 12 মাসের জায়গায় সে 14 মাস নাম দিয়ে রাখুক, কিন্তু যখন আপনার সাব এজেন্ট হবে সে তো আপনার ব্র্যান্ডই ব্যবহার করবে। আমি মনে করেন স্কয়ারের কাছ থেকে সাব এজেন্ট পেয়েছি, স্কয়ারের প্রতিদিন 500 আপনার লিকুইড সোপ বিক্রি করব, তার মানে কি আমার নাম স্কয়ার? না ম্যাডাম, না, এটাই বুঝতে হবে যে আমি অর্পিতার নামেই থাকবো, তার ব্র্যান্ড নামে, কারণ আমি তার এজেন্ট হয়ে বিক্রি করছি, এটাই নিয়ম। আচ্ছা, আমি একটু নিজামুদ্দিনকে ঘুরে আসি, আপনার আরো কোশ্চেন থাকলে আমি উত্তর দিব 12 মাসে। নিজামুদ্দিন বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি মোহাম্মদ নিজামুদ্দিন, কুমিল্লা জেলা। জি জি বলেন নিজামুদ্দিন। আমি মূলত হচ্ছে পড়ালেখা করি, আমার পারিবারিকভাবে ভাইরা ব্যবসা করে, সেই সুবাদে ব্যবসাতে সময় দেওয়ার জন্য আমি চট্টগ্রামে যাতায়াত করতাম। যেহেতু বাংলাদেশে আপনার
বর্ডার ক্রস করে বিভিন্ন ধরনের পণ্য আসে, আমি না নিজামুদ্দিন একটু আপনাকে শুনতে পাচ্ছি না, আর একটু যদি লাউডলি বলতেন। আচ্ছা ঠিক আছে। মূলত হচ্ছে আমার একটা মামলা আছে, এটা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনের 25-এর বিধানায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর এটা হচ্ছে ম্যাম মূলত হচ্ছে ওই যে বিদেশি শুল্কবিহীন যে সিগারেট গুলো আর কি। হ্যাঁ তো এটা মূলত হচ্ছে আমি আবেগের বশবর্ত হোক আর ভুলবশত হোক কি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি বিক্রির জন্য, ওইখান থেকে আমাকে ডিটেক্ট করে দেন হচ্ছে র্যাব আমাকে ধরে নিয়ে গেছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে আমাকে একটা মামলা দিয়েছে এটা অধীনে যে আমি পাইকারি এবং খুচরা বিক্রেতা এমনকি আমদানিকারক রপ্তানিকারক। কিন্তু আপনার কোনো ডকুমেন্টস নাই, আপনি আমদানিকারক কিন্তু ডকুমেন্টস নাই আপনার। না না না, আমি কোনো আমদানিকারকও না বা হচ্ছে ওই ধরনের বিক্রেতাও না। এটাই আমি পোস্ট দিয়েছি বলতে কি আমার ভাইয়ের দোকানে এই সিগারেট গুলো বিক্রি করে খুচরা। হ্যাঁ খুচরা প্যাকেজ সহ আমাকে নিয়ে গেছে, দোকান থেকে নিয়ে গেছে। এখন ওনারা দাবি করতেছে আমাকে রোড থেকে নিয়ে গেছে, আমি দোকানে দোকানে পাইকারি বিক্রি করি। এইটা তো মামলা সাজিয়েছে। দেখেন একটু কিছু মনে করবেন না নিজাম, আমরা এখানে যারা উদ্যোক্তা সেই উদ্যোক্তাদের জন্য কি কি আইনি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে, কিন্তু আপনার বিরুদ্ধে যে মামলা হয়েছে এইগুলো ব্যাপার নিয়ে আমি আসলে অনবোর্ড করতে চাই না। আচ্ছা ঠিক আছে ম্যাম, এই বিষয়টা নিয়ে আমি একটু পরামর্শ করতে চাচ্ছি। আর পরামর্শ আপনি একজন ক্রিমিনাল লয়ারের সঙ্গে করবেন। আমরা এই যে প্ল্যাটফর্মে আছি নিজাম, এই প্ল্যাটফর্মটা হচ্ছে উদ্যোক্তার কি ধরনের ডকুমেন্টস থাকা উচিত, উনি লিগালি কি কি করবেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা আসলে আপনার ব্যক্তিগত, আপনি যে মামলায় করেছেন বিশেষ ক্ষমতা আইনের, এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আপনি কিছু মনে করবেন। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। না আমি কিছু মনে করব না, আমিও বিভিন্ন পরামর্শ জানার জন্য, ভবিষ্যতে ব্যবসা করার জন্য। হ্যাঁ ওইটা আপনি ঠিক আছে, ওইটা আপনার সঙ্গে আমি সব সময় আছি, কিন্তু আপনার এই ব্যক্তিগত সমস্যাটা সমাধান করব। আচ্ছা ঠিক আছে। এই যে 12 মাস আপনি হাত তুলেছেন। জি ম্যাডাম, এখন জানা বিষয় আমাদের যে আমরা যে জুট অ্যাড্রেসে পার্টটা সাপ্লাই দিব বিভিন্ন প্রতিষ্ঠানে কি একটা কোম্পানির সাথে আমাদের মধ্যে কথা হচ্ছে আর কি, তারা এই পার্টটা নিয়ে তারা ব্যাগ তৈরি করবে আর কি, ব্যাগটা তৈরি করে তারা বিভিন্ন সাপ্লাই দিবে। সেক্ষেত্রে আমি যে তাদেরকে পার্টগুলো সাপ্লাই দিব আর কি, তো আমার সেক্ষেত্রে কি ডকুমেন্টস আমাকে সাবমিট করবে বা তাদের কি কি ডকুমেন্টস আমরা নিয়ে কাজ করতে পারি? আপনার কি কি ডকুমেন্টস কি, তার হচ্ছে সেই প্রোপ্রাইটারশিপ যে ব্যক্তি, সেই ব্যক্তি তার আপনার লাগবে মেইনলি তার ট্রেড লাইসেন্স, তার এনআইডি নাম্বার। আর আপনি কি করছেন, আপনার লিমিটেড কোম্পানি পার্ট অন্য জায়গা থেকে কেনেন, তো পার্ট তো আপনাদেরকে কিনতে হয়। আপনার সেটা না, আপনার লিমিটেডে আছে, আমি আমার পার্ট ওকে বিক্রি করে আমি ওকে দিব, ও সেখান থেকে ব্যাগ বানাবে, বানিয়ে আপনাদের এটার হচ্ছে কিভাবে কি কমিশন হবে এই জিনিসটা তো আপনার, যদি আমি নিয়ে এখানে 3 ঘন্টা পার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি ধারণা দিয়েছি, এটা নিয়ে যদি বিস্তারিত আলাপ করতে হয় সেটা তো একটা লম্বা ব্যাপার। ওই প্রসেস আছে, আপনি আমাকে জানিয়ে পরে বলবো, কারণ এই জিনিসটা কিন্তু অনেকগুলো প্রসেস দিয়ে তারপর আপনাকে আমি সংক্ষেপে বুঝিয়েছি সাব এজেন্ট কিভাবে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি ঠিক আছে, আর সবাইকে একটু অনুরোধ করি, আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে একজন উদ্যোক্তা কিভাবে তো সাস্টেইনেবল বিজনেস করবেন, আমরা সেগুলো সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করব। কিন্তু কারোর মানে নামে যদি কোনো সিভিল কোনো ক্রিমিনাল মামলা হয় বা বিশেষ কোনো অস্ত্র আইন বা ক্ষমতা বা আপনার নারী শিশু নির্যাতনের মামলা হয়, আমরা কিন্তু এগুলো ব্যাপার নিয়ে এখানে কোনো আলাপ করব না। আমাদের পুরা লিগ্যাল সাইডটা থাকবে উদ্যোক্তাদের জন্য, যিনি উদ্যোক্তা হতে চান, যিনি উদ্যোক্তা আছেন এবং যিনি ভবিষ্যতে হবেন। কিন্তু এর বাইরে আমরা কারোর ব্যক্তিগত কোনো মামলা মোকদ্দমা এগুলো নিয়ে আমরা এখানে কোনো এই প্ল্যাটফর্মে আলাপ করব না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা নিজামুদ্দিন, আপনি আবার হাত তুলেছেন। ম্যাডাম জি ম্যাডাম জি বলেন, আমি শুনছি। ওয়ালাইকুম সালাম। জি আসলে আপনার পক্ষ থেকে ম্যাডাম আমি হৃদয়কে খুব ধন্যবাদ দিতে যাচ্ছি আর কি, ও আসলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে। হৃদয় যে অনেক ধন্যবাদ দিয়েছে। নুসরাত 99 আপনি হাত তুলেছেন। নুসরাত আচ্ছা, নুসরাত নাই, ওয়াসানা খাতিব, সরি আপনার নাম ভুল। আচ্ছা, আমার একটা কনফিউশন শেয়ার করতে।
আমি কথা বলছি তো, এখন কি নুসরাত বলবেন না আমি বলবো? ওয়াসান কন্টিনিউ আর করবে। আপনি শুরু করেন ওয়াসান, তারপরে নুসরাত আপনার কাছে আচ্ছা, আসছি আমি। হ্যাঁ, আমার ওয়াসান। যেটা কনফিউশন ছিল হচ্ছে আমরা বিজনেস ডিড যেটা আছে ওটা কি লিগ্যাল ডকুমেন্ট 300 টাকারটা হবে না 1000 টাকারটা হবে? না না, আপনি যদি পার্টনারশিপ ডিড করতে চান, পার্টনারশিপ দ্যাটস আনাদার থিং, সেটা 4000 টাকার স্ট্যাম্প। আর এমইউ আমি বা ওয়াসানের মধ্যে কোনো কিছু চুক্তি হচ্ছে, যে কোনো চুক্তি মানে 300 টাকা। ওকে ওকে, থ্যাংক যে ইউ। কোনো টাইপের চুক্তি করেন, সেটা বাসা ভাড়া থেকে শুরু করে আপনি আপনাকে বিক্রি করে দিলেন, সেটাও 300 টাকা। আর পার্টনারশিপ ডিড 4000 টাকার ডিড। 4000 টাকা, হ্যাঁ, পার্টনারশিপ ডিড 4000। ঠিক আছে, নুসরাত কি বলতে চান? জি ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে কোন কোন স্টার্টিং টু এন্ড লাইন পর্যন্ত কোন কোন রিকোয়ারমেন্ট ডকুমেন্টস থাকতো, ওইটা যদি একটু রোডম্যাপ বলতেন। আচ্ছা, আপনি এক্সপোর্ট করতে চান বা ইম্পোর্ট করতে চান, সেটা প্রথমেই যেটা আপনার ট্রেড লাইসেন্স করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এরপরে আপনাকে, যদি আপনি লিমিটেড হন তাহলে আরজেসি থেকে আপনাকে অনুমোদন নিতে হবে আপনার এক্সপোর্ট করার জন্য। আর আপনি যদি প্রোপাইটারশিপ হন, আপনার যে ট্রেড লাইসেন্স হবে সেখানেই লেখা থাকতে হবে। এরপরে ব্যাংকের মাধ্যমে এলসি করতে হয়, আপনি নিজস্ব এলসি না করতে পারলে অন্য আরেকজনের মাধ্যমে করতে হবে, সেটা থেকে যাবে। সিএনএফ এর আছে। এই এক্সপোর্ট ব্যাপারটা কিন্তু নট অনলি আপনার আজকে মনে হলো আগামীকাল করে ফেললাম, এটা কিন্তু হয় না। এটা একটি স্টেপ বাই স্টেপ। আপনাকে আপনার প্রতিষ্ঠানটাকে বেশ একটু দাঁড় করাতে হবে। আপনি কি জাতীয় প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান নুসরাত? এটা হ্যান্ডক্রাফট ম্যাটেরিয়াল। ওকে, আপনি যখন হ্যান্ডক্রাফট করতে চান, আপনাকে হ্যান্ডক্রাফট করতে যাওয়ার আগে তো আপনার অনেকগুলো ব্যাপার আছে। আপনার কোয়ালিটি কেমন, কোন কোয়ালিটির প্রোডাক্ট যাবে, আপনি নিজে এলসি করতে পারবেন কিনা, এগুলো কিন্তু অনেক কিছু ঘটনা আছে। মানে আজকে বিজনেস শুরু করে বৈধভাবে আপনি আগামীকালকে এক্সপোর্ট করতে পারবেন না। আরেকটা যেটা করতে পারেন আছে, মানে একজন এজেন্ট থাকেন, সে এজেন্টের মাধ্যমে অনেকে এক্সপোর্ট করে। যখন আপনার কোয়ান্টিটি অল্প হবে, আপনি অল্প কিছু নিয়ে করতে চান, তখন কিন্তু এরকম অনেক এজেন্ট আছেন যারা নতুন অবস্থায় আছে, তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে করে। এবং সবাই কিন্তু চাইলেই নিজের নামে এলসি করতে পারে না। এলসি ছাড়া তো এক্সপোর্ট বা ইম্পোর্ট কোনোটাই করা যায় না। আপনি কি বুঝতে পেরেছেন নুসরাত? আমার মনে হয় না। জি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, বা ওয়েলকাম। জাহানারা সিদ্দিক বলেন, কি বলতে চান? আচ্ছা, নাইম না, জাহানারা বোধহয় কিছু বলতে চান না। আমরা নাইম সিদ্দিক, আপনি কি শুনতে পাচ্ছেন? নাইম মাহমুদ, আপনি একটা কোশ্চেন করেছিলেন। একটি অনলাইন বিজনেসের ট্রেড লাইসেন্স 3 নাম্বার ব্যাংক বিজনেস অ্যাকাউন্টে নেই, এমন অনলাইন বিজনেসে উল্লেখিত বিষয়ে ধারাবাহিক প্রসেসিং কি কি জিনিসপত্র লাগবে, কোথায় করব, খরচ কেমন, পূর্ণাঙ্গ গাইডলাইন দিলে উপকৃত হব। আচ্ছা, আনমিউট করা সম্ভব নয়। নাইম মাহমুদ, আপনি একটু শোনেন। প্রথমে আপনি চিন্তা করেছেন আমি একটা অনলাইন বিজনেস করব। সেই অনলাইন বিজনেসের জন্য প্রথমে আপনাকে অনলাইন করেন, অফলাইন করেন, যে বিজনেসই করেন, ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার টিআইএন নাম্বারটা লাগবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা যদি আপনি নিজে করতে পারেন, সার্ভার থেকে করা যায়, না পারলে প্রফেশনাল কারো সাহায্য নিতে হবে, উনি করে দিবেন। এই টিআইএন নাম্বার, আপনার পার্সোনাল এনআইডি, আপনার ছবি এবং নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি সিটি কর্পোরেশনে জমা দিলেই আপনার ট্রেড লাইসেন্স দিয়ে দিবে। এখন আপনি বলছেন খরচ, আপনি কোন এলাকায় থাকেন, কি ধরনের ব্যবসা করছেন, এইটার পরে নির্ভর করবে আপনার ট্রেড লাইসেন্সের খরচটা। কিন্তু মাস্ট আপনাকে কি থাকতে হবে? আপনার এনআইডি, আপনার টিন আর আপনার ছবি। এই 3টা জিনিস নিয়ে আপনি ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা মনে করেন আপনার ব্যবসাটা মোটামুটি হচ্ছে বা না হলেও, আমি সবসময় বলি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে। ট্রেড লাইসেন্স হয়ে গেল, আপনার টিন হয়ে গেছে, আপনার এনআইডি আছে, আপনার এই ট্রেড লাইসেন্সে যে নাইম মাহমুদের বিজনেস মনে করেন, এই নাইম মাহমুদের বিজনেস নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। নাইম মাহমুদ, আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটা মেসেজ দিয়ে জানাবেন। ঠিক আছে, আপনি যেহেতু আনমিউট করতে পারছেন না এখানে, আর কার কি প্রশ্ন জানার আছে যদি একটু বলেন। যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে বলতে থাকি। ধরেন এই যে আপনাদের এখানে ঝর্ণা সিদ্দিকা, এখানে 12 মাস, এইখানে আরো যে যারা আছে, নুসরাত, সবাই মিলে চিন্তা করছে আমরা এর প্রোডাক্ট এর কাছে নিব, ওর প্রোডাক্ট ও নিয়ে সেল করব। আমরা একটা চুক্তি করব, যে ওয়াসান খতিব আমার কাছে একটু আগে জানতে চেয়েছিলেন, সেটা হচ্ছে চুক্তি। সবসময় মনে রাখবেন যে কোনো চুক্তি 300 টাকার স্ট্যাম্পে করতে হয়। সেই স্ট্যাম্পের প্রথমেই কি থাকেন?
প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, যদি 2 জন হন, যদি একাধিক পক্ষ থাকেন তাহলে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, তাদের নাম, তাদের ট্রেড লাইসেন্স নাম্বার এবং তাদের ঠিকানা, পিতামাতার নাম, এনআইডি নাম্বার ইত্যাদি, পার্সোনাল পরিচয়। তারপরে কি আসে? তারপরে সেই চুক্তিটা কেন করা হচ্ছে, চুক্তিটা আমরা কেন করছি? আমরা তো ব্যবসায়িক যদি চুক্তি করি সেখানে লভ্যাংশের পরিমাণ, জি বলেন ঝর্ণা, ঝর্ণা কিছু বলতে চান? আচ্ছা, আপনার তাহলে একটু মাইক্রোফোনটা একটু অফ রাখতে হবে। তারপরে কি হচ্ছে, কি নিয়ে ব্যবসা করতে চাই? খুব সিম্পল জিনিস, ওই যে 12 মাস যেমন বলছে, সে পাট দিবে, পাট দেওয়ার পরে সেটা জান্নাতুল ব্যাগ বানাবে, ব্যাগ বানিয়ে বিক্রি করবে। হয়তো ওর সাথে এরকম কন্ট্রাক্ট হবে যে পাট নিচ্ছে, স্টেপ বাই স্টেপ দাম দিবে, অথবা ওর পাট নিয়ে ব্যাগ বানাচ্ছে, ব্যাগ বানানোর বিক্রি করার পরে যে প্রফিট হবে সেই প্রফিট তারা ভাগ করবে। এরকম কিছু একটা তাদের চিন্তা, সেই চিন্তাগুলো এখানে আসবে। চুক্তিও সেম জিনিস, যে কোনো ব্যবসা, যে কোনো চুক্তি আসলে শর্ত, শর্ত মেইন আসে শর্ত, যে আমি আচ্ছা অ্যাটেন্ডেন্স লিখ আপনারা ওই যে মেসেজ বক্সে পেয়ে যাবেন। এটা যে কোনো প্রকার শর্ত, অর্থাৎ আমি চাল ডালের ব্যবসা করব, আমার কাছ থেকে চাল ডাল কিনবে এই হৃদয়, সেই চাল ডাল হৃদয় নিয়ে মার্কেটে বিক্রি করবে। আমি যখন হৃদয়কে চাল ডাল দিব তখন শর্ত থাকবে এরকম না যে সে নগদে আমাকে 1000 টাকা দিচ্ছে কিন্তু 2000 টাকার চাল ডাল নিচ্ছে, বিক্রি করার পরে সে প্রথমে আমাকে 700 টাকা পরিশোধ করবে, তারপরে বাকি 300 টাকা জমা থাকবে, এইভাবে সে আমার সঙ্গে ব্যবসায় জড়িত হবে। অর্থাৎ আমি কিন্তু 1000 টাকায় ছেড়ে দিচ্ছি কিন্তু একবারে টাকা দিতে পারছেন, ওর সঙ্গে আমার এই চুক্তি, ও কি লাভ করবে না করবে ওর ব্যাপার। আবার হতে পারে ওকে আমি 1000 টাকার পণ্য দিচ্ছি, আমার 1000 টাকা 1000 টাকাই থাকবে, দিতে হবে, এরপরে ও যা প্রফিট করবে তার 10% আমাকে দিতে। ট্রেড লাইসেন্স প্রথমে টিআইএন নাম্বার, এনআইডির পরে টিআইএন নাম্বার, তারপরে আপনার ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশনের পরে আপনার ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স হওয়ার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার লেনদেন হতে থাকবে। আর কি বলেছি, ম্যানুয়ালি হলেও আপনাদেরকে একটা লেজার বুক মেইনটেইন করতে হবে, আমি ওটা নিয়ে একটু আলোচনা করব এর পরের ক্লাসে। এগুলো মেইনটেইন করলে আপনার 6 মাস 1 বছর গেলে আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার লেনদেনের উপরে বেসিস করে যে আপনি ক্যাপাবল কিনা লোন নিয়ে লোন পরিশোধের। লোন কি হবে, ব্যাংক চাইবে আমার লোন সিকিউর থাকলো, অর্থাৎ আপনি ব্যবসায় লস করেছেন না আপনার প্রোডাকশন বন্যায় পচে গেছে, এটা কিন্তু আমার জন্য ইস্যু না। আমার ইস্যু কোনটা, আমি ব্যাংক, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি সুদ সহ আমার টাকা ফেরত দিবে, তোমার ব্যবসা হয়েছে কি না হয়েছে এটা আমি কিন্তু দেখতে যাব না। ব্যাংক কখনো তার টাকা 1 টাকাও ছাড় দেয় না। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা একটু আবারও আলোচনা করি। আপনি একটা ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করতে যে প্রথম যেটা করবেন, আপনার এনআইডি আছে, এনআইডির পরে আপনি একটা টিন নাম্বার, টিআইএন নাম্বার করবেন। আপনার টিআইএন নাম্বারটা হওয়ার পরে আপনি আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভাতে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবেন। আপনি কি ব্যবসা করতে চান সেই ব্যবসার ধরনটা নেবেন। আপনি আপনার ব্যবসা শুরু করলেন অনলাইনে, সাধারণত মাসিক রেভিনিউ সর্বনিম্ন কত হলে ইনভেস্টমেন্ট পাওয়া যায়? দেখেন আপনি কি জিনিসের উপরে ব্যবসা করছেন, কত টাকা লোন নিতে চাচ্ছেন, এইটা তো প্রত্যেকটা ব্যাংকের জন্য আলাদা আলাদা পলিসি। আমি তো জানি না আপনি কিসের বিজনেস করবেন, সেটাতে রেভিনিউর ব্যাপারটা ওইভাবে আসে না, প্রত্যেকটা ব্যাংকের পলিসি আলাদা। আপনাকে আগে এটি স্টার্ট করতে হবে, আপনি তো এখন এগুলোই স্টার্ট করেননি, করবেন, ব্যাংকের সঙ্গে লেনদেন করবেন, কানেকশন করবে, ব্যাংক যখন আপনার উপরে আস্থা অর্জন করবে যে আপনি টাকা পরিশোধের যোগ্য, অবশ্যই আপনাকে লোন দেবে, অবশ্যই দেবে। এরপরে আমরা আরেকটা ধাপে আসি, সবসময় একটা বুক মেনটেন করা উচিত। এইটা যদি না থাকে, আপনি মনে করেন পোশাকেরও ব্যবসা করবেন, কসমেটিক্সেরও ব্যবসা করবেন, আপনার ট্রেড লাইসেন্স আছে পোশাকের ব্যবসা, আপনি কসমেটিক্সের কোনো ট্রেড লাইসেন্স নেননি, আপনাকে কিন্তু ভোক্তা অধিকার, যদি কেউ কমপ্লেন করে আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, আপনাকে ম্যাজিস্ট্রেট অভিযোগ দিতে পারে, আপনি পোশাক নিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছেন কিন্তু আপনি কসমেটিক্স বিক্রি করছেন কেন। ট্রেড লাইসেন্সে আপনার ব্যবসার ধরন উল্লেখ থাকা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। আমি কি জিনিস নিয়ে ব্যবসা করছি, কোনটার অনুমতি নিয়ে ব্যবসা করছি। যেমন এই যে দেখেন, এই যে আমাদের নিজামুদ্দিন, ও কেন হয়েছে, যে জিনিস
নিষিদ্ধ পণ্য হোক বা যেই পণ্য বাংলাদেশে এইভাবে প্রসেস মেইনটেইন করা ছাড়া ঢুকতে পারবে না, সেটা তো আপনি ছবি দিয়ে বিক্রি করতে পারেন, আপনার বৈধ সোর্স লাগবে। আপনি আরেকটা দেশে, আমাদের দেশে কি কসমেটিক্স বিক্রি করছে না বাইরে থেকে এনে? হয় সে অন্য কারোর এজেন্টের মাধ্যমে নিচ্ছে বা লাগেজে নিয়ে আসছে, মানে ওর ব্যাপারটা আমার ধারণা আলাদা ছিল, আমরা এখানে আলাপ করব না, কারণ আমাদের তো কসমেটিক্স বিক্রি হচ্ছে, লাগেজ পার্টি নিয়ে আসছে, আমরা বিক্রি করছি না। আমি কিনেছি, কেনার পরে আমি যে দেশের বাইরে যাচ্ছি, আমার যা কিছু প্রয়োজনীয় দ্রব্য আমি তো নিয়ে আসছি, আমার তো একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আনার পারমিশন আছে। এর চেয়ে বেশি যারা আনেন তারা শুল্ক প্রদান করে নিয়ে আসে। ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আরেকজন কেউ হাত তুলেছিলেন, সরি আমি খেয়াল করিনি, যদি কিছু বলতে চান। জি, এখানে বলা যাবে নাকি? জি 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 বলেন বরকত। আমরা সাধারণত ট্রেড লাইসেন্স করতে গেলে দেখি যে ট্রেড লাইসেন্সে ই কমার্সের ক্ষেত্রে শুধুমাত্র ই কমার্সই লেখা থাকে, কিন্তু আপনি যেটা বললেন যে প্রোডাক্টের ধরন বা ব্যবসার ধরন, সেখানে ই কমার্সই লেখা থাকে। এখন ই কমার্সে তো ধরেন যে 1000টার উপরে ক্যাটাগরি আছে, এখন আমরা ওটা তো পাই না, সেক্ষেত্রে কি করা? এখন আর ই কমার্স বলে কোনো ট্রেড লাইসেন্স দিবে না, বন্ধ হয়ে গেছে। আপনি যদি এই মুহূর্তে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করেন, এই যে অনলাইন ব্যবসায়, এটা কিন্তু আর দিবে না এখন। এই জিনিসটা এখন সিটি কর্পোরেশন বন্ধ রেখেছে। এই জটিলতা, তাহলে কি ক্যাটাগরি অ্যাড করেছে সেটা একটু বলবেন? কি অ্যাড করেছে, আপনি কি ধরনের পণ্য নিয়ে ব্যবসা করবেন, অনলাইন ব্যবসা আমার অমুক পণ্য। আগে যেটা ছিল ই কমার্স দিয়ে দিত। দেখেন ই কমার্সের ওই যে আপনি যেটা বললেন প্রচুর ভেরিয়েশন, নানা কিছু নিয়ে ব্যবসা করা যায়, এই জায়গাটা থেকে তারা মেইনটেইন করতে পারছিল না, যার জন্য এই ই কমার্স ব্যবসার এই জায়গাটা বন্ধ রেখেছে। ই কমার্স মানে কিন্তু B2Bও করা যায়, বিজনেস টু বিজনেসও করা যায়, অর্থাৎ সরকারি কোনো অনুমোদন ছাড়া যে এই আপনার ই কমার্সের মাধ্যমে টাকা পয়সা লেনদেন অনেক কিছু করা যায়, এটার জন্য বন্ধ করে দিয়েছি, ই কমার্স জাতীয় কিছু দিবে না। আপনারা একটা দিতে পারে অনলাইন ব্যবসা কিসের। আর আপনারা যারা সাধারণত অনলাইনের ব্যবসা করেন, অনলাইনের ব্যবসায় কি হয়, আপনি তো মানে এখানে তো আসলে কোনো অফলাইন শপ না, আপনি যা পণ্য দেখাচ্ছেন এই পণ্যটাই যদি সেম বিক্রি করেন, আপনার বিরুদ্ধে কেউ কমপ্লেন না করলে ওই ম্যাজিস্ট্রেট আসবে না, ম্যাজিস্ট্রেট আসে অফলাইন, অর্থাৎ ফিজিক্যাল শপ যেখানে আছে, ভোক্তা অধিকার আপনাকে ধরবে না। ভোক্তা অধিকার কখন এসে ধরতে আসে, যখন আপনার বিরুদ্ধে আমি আপনার ভোক্তা কমপ্লেন দিব, তার আগে কিন্তু ভোক্তা অধিকার আপনার কাছে আসবে না। আর যখন আমার ফিজিক্যাল শপ হবে, ফিজিক্যাল শপে তখন কিন্তু সেখানে দেখেন কিছু দোকান আছে না আপনার কসমেটিক্স বিক্রি করছে, চাল ডালও বিক্রি করছে, তাই না? এখন আপনি তো বলতে পারেন যে ও তো একটা সুপার শপ, তখন ও সুপার শপে দিয়ে নিচ্ছে যে এখানে সবকিছু পাওয়া যাবে, এটা কিন্তু ফিজিক্যালের ক্ষেত্রে। আর অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, তখন কি হয় যে অনলাইন বিজনেস, ই কমার্স দিবে না, কিন্তু অনলাইন ব্যবসা, অনলাইন ব্যবসা বিবিধ দিয়ে দিবে, সেখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে করতে পারেন। কিন্তু এখানেও কিন্তু প্রোডাক্টের অনেক কিছু আছে, আপনি চাইলেই যে কোনো জিনিস, এটা জানো যে বলেছি কসমেটিক্স, আপনি বাইরে থেকে এনে কসমেটিক্স বিক্রি করতে পারেন, লাগেজ পার্টির কাছ থেকে নিতে পারেন, ঘড়ি আনে, পোশাক বিক্রি করে। কিন্তু যখনই আপনি ফিজিক্যাল কোনো শপ দিবেন, অর্থাৎ আপনি ভেবেছেন আমার অনলাইনের ব্যবসা দাঁড়িয়ে গেছে, আমি একটা দোকান দিব, তখন আপনার নির্দিষ্ট ব্যবসা থাকতে হবে। এখন যেটা হচ্ছে, যাদেরই ফিজিক্যাল শপ আছে তারা কিন্তু সবাই অনলাইনে পেস্ট করে, কারণ অনলাইনে এখন মানুষ, আমি তো দোকানে যাওয়ার সময় পাই না, আমার মার্কেটে যাওয়ার কোনো সময় নাই। উনি ধরেন উনি গাছ বিক্রি করে, আমি কয়েকদিন আগে আমি আর্টিফিশিয়াল কয়েকটা গাছ নিয়েছি, উনার ফিজিক্যাল দোকান আছে, উনার ট্রেড লাইসেন্সে কিন্তু এই উনি শুধু এই যে প্ল্যান্ট বিক্রি করেন বা এই যে আপনার ডেকোরেশন পিস বিক্রি করেন, উনাকে কিন্তু ওইভাবেই ট্রেড লাইসেন্সটা নিতে হবে। উনি ওইখানে আপনার এই ডেকোরেশন পিস এর সঙ্গে জামা কাপড় বিক্রি করতে পারবেন না, তখন গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট, এটা হবে আলাদা। আপনাকে কি আমি বোঝাতে পেরেছি বরকত, আপনি যেটা জানতে চাচ্ছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নাইম মাহমুদ, ই লার্নিং প্ল্যাটফর্মে ট্রেড লাইসেন্স ডিসেম্বর জানুয়ারিতে করা যাবে, সিটি কর্পোরেশনে অ্যাপ্লাই করব নাকি পৌরসভা? আপনি কোথায় থাকেন আমি তো এটা জানি না, যে আপনি সিটি কর্পোরেশনের আন্ডারে থাকেন না পৌরসভার আন্ডারে থাকেন, আপনি যেটার আন্ডারে পড়বেন সেখানেই করবেন, এবং আপনি অবশ্যই ট্রেড লাইসেন্সের জন্য করতে পারেন। নরমালি আপনি ডিসেম্বর করেন, জানুয়ারি করেন, ফেব্রুয়ারি যাই করেন, জুলাই এসে জুনের 30 তারিখের পরে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখের পর থেকেই সেপ্টেম্বর পর্যন্ত আপনি উইদাউট এনি ফাইন রিনিউ করতে হবে। আমাদের জুনে অর্থ বছর শেষ, এরপরেই ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে হয়। আপনি যে এলাকার মধ্যে পড়েন, ব্যবসা করতে চান,
সেই এলাকা বরাবর করবেন। আপনারা যারা আছেন তারা মনে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা এই ট্রেড লাইসেন্সটা নিয়ে আলোচনা করব। যেহেতু সিটি কর্পোরেশন আসলে খুব ব্যয়বহুল, তাহলে আমরা এখানে কি কি বুদ্ধি করে একটু কম খরচ করে কোন এলাকা থেকে ট্রেড লাইসেন্স করলে আমরা একটু ব্যয় কমাতে পারবো, বিশেষ করে যারা নবীন উদ্যোক্তা, যারা একেবারে নবীন উদ্যোক্তা তাদের জন্য বলবো। আর যারা একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন তাদের ওই যে বছরে একটা খরচ এটাকে মাথায় রাখতে হবে, ট্রেড লাইসেন্স রিনিউয়াল। আর পৌরসভা বা আপনার ছোট জায়গা যেগুলো আছে সেগুলোর আন্ডারে করলে দেখা যায় খরচ কম পড়বে। এটা আমরা নেক্সট দিন একটা সরি রাজিয়া ম্যাম, আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। জি ম্যাম, আমি তো নতুন বিজনেস শুরু করছি। জি, আমার 3 পিস নিয়ে। সরি কি নিয়ে আরেকবার একটু বলেন। 3 পিস। হ্যাঁ জি, 3 পিস নিয়ে আমি বিজনেস শুরু করছি আজকে 4 বছর হয়ে গেছে, কিন্তু অনলাইনে শুরু করছি আজকে অক্টোবর থেকে। জি জি, এখন তো আমি মানে এখনো সেল ভাবে কিছুই হয় না, এখন আউটলাইন আমার সেল হয়। আচ্ছা, মানে আপনাকে অফলাইনে আপনার সেল হয়? জি জি। আচ্ছা, মানে আপনার শপে আপনার কি শপ না আপনি বাসায় করেন? জি জি, বাসায়। জি, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন, যদি আপনি বাসায় বসে করেন, আপনাকে আমি বলবো যে আপনার যদি বড় কোনো প্ল্যান না থাকে তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা ট্রেড লাইসেন্স নাও করতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় যে এই বাসা থেকেই আমি একটা ছোট্ট বুটিক্স দিয়ে ফেলবো, যেখানে শুধু আমার পাড়ার ভাবি বা স্কুলের ভাবি মায়েরা না, অন্যরাও কিনবে, আমি একটু বড় করে করতে চাই, তাহলে অবশ্যই আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন। যে আমি তো এই অল্প দিনের বিজনেসে করতেছি, এখন খরচ কিরকম? আপনি তো বললেন যে আপনি এখন কোন এলাকায় থাকেন? আমি বাসাবো থাকেন। হ্যাঁ, তার মানে সিটি কর্পোরেশনের আন্ডারে থাকলে এটা তো একটু ব্যয়বহুল হয়, যেহেতু সরকার সিস্টেম করেছে, এটা তো আমার হাতে না। বলেন, যদি এমন হতো আমি লিখে দিলে হয়ে যায়, সবাইকে ফ্রি করে দিতাম। এইখানে তো আমরা আসলে মানে কিছু করার জায়গা, এখানে আমরা একটু বুদ্ধি দিতে পারি। সেটা হচ্ছে আপনার যদি নিজেদের বাড়ি অন্য এলাকার হয়, সেই এলাকার আপনি সিটি আর পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে রাখতে পারেন। কিন্তু যখন আপনি ঢাকায় শোরুম দিবেন তখন তো আসলে আপনার ঢাকারই ট্রেড লাইসেন্সটা লাগবে। অযথা শোরুম নেওয়ার চিন্তা ভাবনা নাই, জাস্ট বিজনেস। তাহলে আপনি আপাতত, যেহেতু আপনি এভাবে কিছু করতে চাচ্ছেন না, আপনি আপনার মতো ব্যবসা চালান, আরো 6 মাস 1 বছর যাক, একটু এস্টাবলিশ হন তখন। কিন্তু আমি সবসময় বলি, আজকে যিনি ছোট্ট উদ্যোক্তা আছেন সে বড় হোক, আমরা এটাই চাই। এইটার জন্য ডকুমেন্টস রেডি। আপনি এমন একটা সুযোগ পেলেন, কিন্তু আপনার ডকুমেন্টস এর জন্য আপনি পিছিয়ে গেলেন, হেরে গেলেন। এটাই আমরা চাই। হ্যাঁ, ম্যাম আশা আছে একটু বড় করে করার জন্য। অবশ্যই হবে। আপনি যা স্বপ্ন দেখবেন সেটাই তো পূরণ হবে, তাই না? আপনি বস্তার স্বপ্ন দেখলে বস্তা পাবেন, আর আপনি সুন্দর যদি খাদি দেখেন খাদির স্বপ্ন। এটাই তো নিয়ম। আচ্ছা, স্নিগ্ধা জামান, আপনি কিছু বলতে চান? স্নিগ্ধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্নিগ্ধা। ম্যাম, আমি বরিশাল আলিকান্দা থেকে যুক্ত হয়েছি। আমি আপনার কাছে দুটো জিনিস জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, পৌরসভা থেকে যদি আপনার ট্রেড লাইসেন্স করানো হয়, সেটা দিয়ে কি কর্পোরেশনে ইউজ করা যাবে? আই মিন সিটির মধ্যে যদি থাকে কোনো দোকান, তাহলে সেটা কি এটা সম্ভব নয়? সম্ভব না। আপনি যদি ফিজিক্যাল শপ দিয়ে থাকেন, আপনি যেই এলাকায় ফিজিক্যাল শপ দিয়ে ব্যবসা করছেন সেই এলাকাতে আপনি করতে পারবেন। এটা অনলাইনের ক্ষেত্রে কিছু সুবিধা আছে। ধরেন অনলাইনে তো আমি বরিশালে গ্রামে বসেই সারা বাংলাদেশ ব্যবসা করতে পারি, তাই না? আচ্ছা। ম্যাম, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি 2টা সেক্টরে কাজ করি। একটা হচ্ছে জামদানি শাড়ি এবং মেয়েদের সব রকমের 3 পিস ড্রেস, আর একটা হচ্ছে হোমমেড ফুড। তো সেক্ষেত্রে আমাকে কি 2টা ট্রেড লাইসেন্স বানাইতে হবে? আপনি যখন করবেন তখন একসাথে 2টা বিজনেস দিয়ে দিবেন। একটা আপনার জামদানি শাড়ি লিখবেন না, বুটিক্স আর ফুড। এই ফুড এখন একটু ঝামেলা করছে, একসাথে দিতে চায় না। আগে তো অনেকগুলো একসঙ্গে দিত। আপনি অ্যাপ্লাই করার সময় ওদের সঙ্গে কথা বলে নেবেন যে আমি বুটিক্স, শুধু জামদানি শাড়ি লিখবেন না। আপনার বুটিক্স বলতে সমস্ত রকম পোশাক বোঝায়। সমস্ত রকম পোশাক। জি। হ্যাঁ। তার সঙ্গে আপনি যে হোমমেড ফুড যুক্ত করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, রাজিয়া, আপনি কিছু বলতে চান?
না জি না ম্যাডাম, বুঝতে পারছি এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিজাম, আপনি আবার হাত তুলেছিলেন, আমি জানি না আপনি কিছু বলতে চান কিনা। দেখছি যে আপনার আবার হাত তোলা ছিল। আচ্ছা আমরা আর কি কেউ কোনো কিছু জানতে চান? আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। স্নিগ্ধা জামান, বরকতুল্লাহ, কি বলতে চান? দুইজনের হাত দেখি। আপু আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি তোকে যেটা বললেন অনলাইনে, আমি ধরেন আমার গ্রামের ঠিকানা ইউনিয়ন পরিষদ থেকে আমি একটা ট্রেড লাইসেন্স করলাম, করে আমি ঢাকায় বসে অনলাইন বিজনেস করলে প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম না। আপনাকে আমি একটু বলি, অনলাইন বিজনেস মানে কি, আমি নোয়াখালী থেকেও করতে পারি, ঢাকায়ও করতে পারি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে করি, আমার এই বিজনেসটা তো অনলাইন, তাই না? আমি অনলাইন বিজনেস করি, আমি এই মুহূর্তে বেড়াতে গিয়েছি ইউএসএ, আমার বিজনেস কি থেমে থাকবে? আমি তো ওখান থেকে আমার ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করব, তাদেরকে। আমি কি এটা করা যায় যে, যেমন মনে করেন আমি হয়তো আমার অফিসিয়াল প্যাড কিংবা আমার ওয়েবসাইট কিংবা আমার সমস্ত জায়গায় আমি কি লিখতে পারি যে ধরেন রেজিস্টার্ড অ্যাড্রেস হচ্ছে আমার গ্রামের ঠিকানা, আর অফিস বা কি বলে এটাকে আপনার কর্পোরেট অফিস দিতে পারি আমি ঢাকার? প্রবলেম তো নেই। এখন আপনি কর্পোরেট অফিস বলতে কি আপনি ফিজিক্যাল অফিস বলতে বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, কর্পোরেট অফিস। ফিজিক্যাল অফিস আপনি এভাবে করতে পারবেন না। আপনার তখনই ফিজিক্যাল অফিস আপনি দেখাতে পারতেন যদি ওইখানে আপনার ফ্যাক্টরি থাকতো। আপনার ইউনিয়ন পরিষদে ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে, তখন আপনি সেটার কর্পোরেট অফিস করে ফেললেন ঢাকায়, কোনো ইস্যু না। কিন্তু আপনি যে এলাকার ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিচ্ছেন, সেইটা দিয়ে তো আপনি ঢাকায় ফিজিক্যাল শপ করতে পারেন না। অনলাইন বিজনেস কিন্তু আলাদা জিনিস, সেখানে কোনো ফিজিক্যাল না, বিষয়টা হচ্ছে অনলাইন বিজনেসের একটা ঠিকানা দেওয়া, যে এটা এটা আপনি দিতে পারেন, ওটা ইস্যু। আমি বলতে চাচ্ছি ফিজিক্যাল কিন্তু আপনি কিছু করতে পারেন না, যে সাইনবোর্ড ঝুলাবো, এটা করব, সেটা কিন্তু পারেন না। না সাইনবোর্ড ঝুলালে তো আবার আলটিমেটলি সিটি কর্পোরেশনের চার্জ দিতে হবে। এইটাই বলতে চাইলাম যে আপনি অনলাইন বেস আপনি করতে পারবেন, কোনো ইস্যু না, এটা করতে পারবেন। আচ্ছা দেখি এই যে নাইম মাহমুদ কি বলে, আমরা একটু দেখি সে কি বলছে। আমার প্রতিষ্ঠিত ই লার্নিং প্ল্যাটফর্মে প্রায় 30টি কোর্স রয়েছে, শিক্ষার্থী 10,000, প্রতিষ্ঠানের এত টাকা শুরু করেছিলাম, গ্রোথ ট্রেড লাইসেন্সে। আপনি এত বড় একটা ব্যবসা করছেন, আপনার শিক্ষার্থী 10,000, অথচ আপনার পুরো প্রতিষ্ঠান অবৈধ। নাইম, আপনি কি জানেন আপনার পুরো প্রতিষ্ঠান অবৈধ? এবং আমরা এখানে আলোচনা করছি আপনাদের সবার জানার জন্য, যে কোনো সময় চাইলে ওর কোনো ডকুমেন্টস নাই, প্রতিষ্ঠান আমি বন্ধ ঘোষণা করে দিতে পারবো, যারই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। উনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, উনি কোনো ডকুমেন্টস ছাড়া যে কোনো সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাকে বলবো খুব দ্রুত আপনি একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেন। কেমন? কনসালটেন্সি দিবেন আপনি, ই লার্নিং দিয়েন না। ই লার্নিং শুধু ওইভাবে হবে না, আপনি দিয়েন কনসালটেন্সি, যেখান থেকে করতে পারেন, বাট এটা করবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, ঝামেলায় পড়বেন। আচ্ছা আমাকে স্নিগ্ধা জামান, আপনি কিছু বলতে চান? স্নিগ্ধা হাত তুলেছিলেন। আচ্ছা জান্নাতুল, আমি বলেছি। ওকে তাহলে। আচ্ছা জান্নাতুল শিমু, আপনি কিছু বলবেন? জি ম্যাম, আমি বলতে যাচ্ছিলাম যে যদি হচ্ছে আমি এখন যে অনলাইন যে বিজনেসের জন্য আমি টিন আইডি করব, মানে টিন যে এটা করব, পরবর্তীতে যদি আমার হচ্ছে কোনো দোকান নেওয়ার ইচ্ছা হলো ঢাকার মধ্যেই, তাহলে কি আমার এটা দিয়েই হবে নাকি আবার নতুন করে? টিআই নাম্বার, এনআইডি নাম্বার। জি এটাই আমার এনআইডি নাম্বার যেমন একটা, জি নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আরেকটা, রাত 8টা পর্যন্ত ফোন ধরি না, পরে বাসায় এসে ফ্যামিলি টাইম। আচ্ছা নাই, যেটাই হোক আপনি দীর্ঘদিন ধরে করছেন, কিন্তু যখন বুঝতেন না, যে এখন বুঝেছেন, এখন করে ফেলবেন। আপনারা যাতে উপকৃত হন, এই জন্যই তো আমাদের এই ট্রেনিং সেশন গুলোর আয়োজন। এই যে দেখেন, একটা ফ্রি ট্রেনিং বলছেন, পৃথিবীতে ফ্রি অফ কস্ট কিছু হয় না, কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন। এখানে আপনারা যে লিংকে ঢুকেছেন, এই যে হৃদয় সময় দিচ্ছে, এই প্রতিষ্ঠানের একজন প্রেসিডেন্ট আছেন, আরো অন্যান্য বডিরা আছেন, তারা যে প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট আছে, তারা আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায়। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, আমি তো বয়ার হয়ে অনেকগুলো ট্রেনিং করিয়েছি, অনেক। এই গত বছর ঠিক এই দিনেও করেছিলাম, আজকে আমার মেমোরিতে এসছে দেখি। আপনারা যত দ্রুত এগুলোকে অ্যাবজর্ব করবেন, দেখবেন ব্যবসা এগিয়ে গেছে। ডকুমেন্টস ঠিক থাকলে ব্যবসায় সামনে আগাতে কেউ এগিয়ে যেতে কেউ আটকাতে পারে না, বাট ডকুমেন্টস পারফেক্ট থাকতে হবে। আচ্ছা স্নিগ্ধা চৈতি রানী কিছু বলতে চান? হ্যালো ম্যাম, আমি একজন স্টুডেন্ট।
আমার ক্রাফটিং এর উপর কিছু হাত আছে, মানে আমি ছবি আঁকতে পছন্দ করি, অ্যাক্রিলিক কালার এন্ড কিছু পার্টের ব্যাগ, এই টাইপের কিছু কাজ আমি কিন্তু আমার ইউনিভার্সিটির প্রজেক্টেও করেছি। তো আমাকে কি আপনি সাজেস্ট করবেন এখন? আমি একটা মানে বিজনেস স্টার্ট করতে চাচ্ছি অনলাইন, তো শুড আই গো ফর দ্যাট অর নট? মানে এখন বাজারের কি অবস্থা আমি আসলে জানি না। আপনাকে আমি বলি, যেমন আমি নিজে ক্রাফটের খুব ভক্ত। আমি কিন্তু আমার প্রথমেই আমি বলেছি, আমার মতো যারা মানে একটা ব্যস্ততামূলক প্রফেশনে আছে, এই দোকানে দোকানে ঘুরে জিনিসপত্র কেনার সময় আমার নাই। আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না, আমি 50,000 ক্রস করে যায় এই দামের জিনিসও কিন্তু আমি অনলাইন থেকে কিনি। আমার মার্কেটে যাওয়ার সময় নাই, আমার সময় নাই। আমি যে ক্রাফটের জিনিস আমি খুব পছন্দ করি, আমি আমার ঘর সাজানোর জন্য আমি তো দেখি ভালো লাগছে, অর্ডার করছি, নিয়ে নিচ্ছি। আমার ধারণা আপনার যদি একটু মার্কেট বেস তৈরি হয়ে যায়, আপনার এই পেজটা যদি একটু বুস্ট হয় বা সবার কাছে পৌঁছায়, অজস্র মানুষ আছে এখন তারা ক্রাফটে ঘর সাজাতে পছন্দ করে। আমার চেম্বারে আমার নিজের বাচ্চাও খুব দারুণ ছবি আঁকতো, খুব সুন্দর অয়েল পেন্টিং করতো, এখন করতে চায় না, দুষ্টু। আমি কিন্তু এরকম আপনাদের মতো পেজগুলোতে দেখি, ওখান থেকে কিনে সাজাই। আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন। আপনি একটা অনলাইন পেজ করেন, শুরু করেন, এরপরে যখন আমরা ধরেন আবার 6 মাস পরে 3 মাস পর আরেকটা ট্রেনিং সেশন হবে, আপনি তখন আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন, আপনার ব্যবসা কতটুকু গ্রোথ হলো, তখন আপনাকে আমি অ্যাডভাইস করবো এবার আপনি এটা করেন। ফার্স্ট একটা পেজ খুলে ফেলেন, আপনার প্রোডাক্ট, আপনার হাতে আঁকা জিনিসগুলো আপনি আপলোড করতে থাকেন। জি ম্যাম, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আর ক্রাফট তো দারুণ জিনিস। আমরা আড়ং এ যে কি পরিমাণ টাকা খরচ করি ভাবেন তো ক্রাফটের পিছনে, কোনো কিছুই না একদম। আমি আপনাদেরকে বলি যে রিসাইকেল বিনও তো পেজ আছে, তাই না? সেখানে তো ব্যবসা চলছে, যে আমি স্কার্ফটা পরেছি, আমার 2 বার পরা শেষ, আমি সেল করব অর্ধেক দামে। অর্থাৎ যে কোনো জিনিস নিয়ে ব্যবসা করা যায়। আপনি বাইরের দেশে যদি তাকান, স্নিগ্ধা জামান আর কিছু বলতে চান? আপনার হাতটা আবার রেজ দেখাচ্ছে স্নিগ্ধা। না ম্যাম, আমি জেনেছি। ও কিন্তু বারবার আপনার হাতটা কেন আমি জানি না, মানে দেখাচ্ছে আর কি, রেজ করা দেখাচ্ছে আপনার। আপনি আপনার হাতের অপশনটা বন্ধ করেন, আপনার ওখানে হয়ে আছে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, একটা ব্যাপার আপনাদেরকে আমি বলি, যে কোনো জিনিস পৃথিবীর যেই দেশে যাবেন সেখানে কিন্তু বাসার পুরুষ শুধু উপার্জন করবে আর নারী বসে খাবে, এটা কিন্তু না। আসলে পৃথিবীর সব দেশে নারী পুরুষ সকলেই কি করে, সমানভাবে পরিশ্রম করে। কেউ হয়তো বেশি উপার্জন করছে, কেউ ইকুয়াল করছে, কেউ কম করছে। আপনি যখন উপার্জন করবেন, আপনার নিজের খরচটা আপনি মেনটেন করতে পারবেন। অর্থনৈতিক স্বাধীনতা মানে আপনি স্বাধীন, যেটা পারেন সেটা দিয়ে বিজনেস করবেন। যিনি খুব ভালো রান্না করেন কিন্তু খাবারের বিজনেস করবেন। আমার বান্ধবী আছে, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, ও সরকারি চাকরি করে, ভীষণ আচার বানাতে পছন্দ করে। আমি ওর পেজ থেকে প্রচুর আচার কিনি এবং ওর ভালো একটা ক্লায়েন্ট তৈরি হয়েছে। তার মানে কি হচ্ছে, ও কিন্তু আচার বিক্রি করছিল শখে, এখন সেটা তার একটা উপার্জনের অংশ হয়ে গেছে। আপনাদের যেখানে যার যেটা ভালো লাগবে চেষ্টা করবেন। একদিনে কিন্তু কেউ সফল হয় না। যে একটু আগে আমরা একটা আপার সঙ্গে কথা বলছিলাম না, উনি ঘরে বসে বসে বিজনেস করছেন, উনি বলছেন আমার তো খুব সেল হয় না, কিন্তু দেখেন উনি যদি 100 টাকা করে প্রফিট রাখে, উনার ইলেকট্রিক খরচ নাই, উনার দোকান ভাড়া নাই, কর্মচারী নাই, উনার নিজের ফিজিক্যাল পরিশ্রম আছে, আপলোড করতে হয়, ভাঁজ করতে হয়। এই 100 টাকা করে 10টা বিক্রি করলে তো ওনার 1000 টাকা প্রফিট। 12 মাস। আপনি কিছু বলতে চান? যাই হোক, হ্যান্ড রেজ দেখাচ্ছে আপনাদের। জি জি বলেন। ম্যাম, আমি এটা নিয়ে যদি আরো মানে মানে আগাইতে চাই, তাহলে আমার কি ওই ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো করা লাগবে না? হ্যাঁ, আপনি ধরেন এই যে আপনি পোশাকের ব্যবসা করছেন, আপনার যদি ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো থাকে, একটা ঈদের সময় আপনি 1 লাখ টাকা লোন পেলেন, তাই না? এই লোনটা আপনাকে পরিশোধ করার জন্য 4 মাস ধরেন সময় দেওয়া হলো। আমি আপনাকে একটা সোজা হিসাব বুদ্ধি দিই। আপনার একটা ভালো মার্কেট প্লেস তৈরি হয়েছে, আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে সেখানে আপনি সিজনে যে দামে বিক্রি হয় আপনি 30,000 টাকা প্রফিট করে ফেলবেন 1 থেকে 1.5 মাস। ওই যে ঈদের সময়টাই বলি, রোজা থেকে ঈদ, আপনাকে হয়তো 6 মাস দিল এটা শোধ করার। আপনি কিন্তু বিজনেসে প্রফিট করলেন, আপনার মূলধনও বাড়লো, আপনি আবার এই বিক্রি থেকে আস্তে আস্তে শোধ করে দিতে পারলেন। ওটা ইন্টারেস্ট রেট। ম্যাম, আমি আমার অনলাইনে আবার মানে ছবি তুলে ভিডিও, ছোট ছোট ভিডিও করে মানে ছাড়তেছি। দেখেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা বড় মার্কেট পলিসি কি,
আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে আকর্ষণীয় করতে হবে। আমি জানি আপনার ড্রেস খুব সুন্দর, কিন্তু সেটা ছবি যদি সুন্দর না আসে তখন তো আমি আকর্ষিত হব না। হ্যাঁ, আমি আমার বেড কাভার কিনি আপনার অনলাইনের একটা পেজ থেকে, নাম বলবো না, খুব আহামরি কিছু তা না, ব্লগ দিয়ে করে, বাট এত সুন্দর প্রেজেন্টেশন করে। আমার সব বেড কাভার আমি ওর কাছ থেকে কিনি, অনেক কিনি। ওই যে আমি প্রথমেই বলেছি, আমার মতো অজস্র মানুষ, কর্মজীবী মানুষ আছে, এদের আসলে মার্কেটে দৌড়ানোর সময় নাই। কারণ আমাদের সময়টা, মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটা সময় একদম হিসাব করা, দৌড়াতে থাকে। তারাই তো অনলাইন মার্কেটে ঝুঁকে। এবং করোনার সময় থেকে চিন্তা করেন তো কিভাবে অনলাইন বিজনেস আমাদের গ্রোথ বেড়েছে। এই গ্রোথে আপনার দুইটা জিনিস কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনার প্রোডাক্টের গুণগত মান, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আর একটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রেজেন্টেবল। আপনি যে ছবিটা দিলেন এক্স্যাক্টলি যেন এই জিনিসটা আপনার ক্লায়েন্ট পায়। এবং ছবিটা দেখেন কি সুন্দর সুন্দর করে এখন মেয়েরা, ছেলেরা পোস্ট করে, এই যে বেতের জিনিস যারা বিক্রি করে সেইটাকে ডেকোরেশন করে পোস্ট করে, মানুষ কিন্তু এটাতে পছন্দ করে এবং তখন তারা এটাকে কিনছে। আর একবার আপনার যখন পরিচিতি এসে যাবে তখন আপনি দেখবেন যে আপনি দিয়ে শেষ করতে পারছেন না। আপনার আস্থার জায়গাটা তৈরি করতে হবে। আর কি কেউ কোনো কিছু জানতে চান? আমরা কিন্তু আর 20 মিনিট আছি। আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এনআইডি কার্ড, টিন কার্ড আর হচ্ছে ট্রেড লাইসেন্স, এই তিনটা দিয়ে যে কোনো ব্যাংক থেকে কি লোন নেওয়া পসিবল? আপনার ব্যাংকে লোন নেওয়ার আগে কিছু নিয়ম কানুন আছে। তো এই যে আমি বলেছি, আপনার ট্রেড লাইসেন্স, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে তাকে একটু ওপেন করতে হবে। আমি আজকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে কালকেই তো লোনের অ্যাপ্লাই করতে পারি না, তাই না? আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমার টিনও আছে, আর হচ্ছে আমার ট্রেড লাইসেন্সের জন্য আমি অনেক আগেই অ্যাপ্লিকেশন করেছি। আমি একটু ফিজিক্যালি অসুস্থ আছি, কাল পরশু হয়তো আমাকে দিয়ে দিবে। এইবার আপনার সঙ্গে আমার একটু কথা, আপনার যদি ট্রেড লাইসেন্স না থেকে থাকে তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হয়? ওটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। জি, পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কোনো বিজনেস লোন পাবেন না। আচ্ছা, এর জন্য আমাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে? জি, যেটাকে আমরা কারেন্ট অ্যাকাউন্টে, যে আপনারা সহজ ভাষায় বলেন, আমরা বলি বিজনেস অ্যাকাউন্ট। এটা আমরা অ্যাকাউন্ট নেম, যারা আমরা ধরেন ব্যাংকের লয়ার, আমাদের কাছে এরকম সারাক্ষণ আসছে না যিনি লোন নেবেন, আমরা সবসময় বলি অ্যাকাউন্ট নেম। পার্সোনাল হলে সেটা কিন্তু আপনার পার্সোনাল চলে গেল। এই অ্যাকাউন্ট নেম হবে আপনার বিজনেসের যে নাম, ধরেন স্নিগ্ধা বুটিক, স্নিগ্ধা বুটিক, এটা হবে আপনার অ্যাকাউন্ট নেম। ম্যাম, এটা যে কোনো ব্যাংক থেকে ব্যাংকে করা যাবে? যে কোনো ব্যাংকেই করা যাবে, যে কোনো ব্যাংকে। তবে সরকারি ব্যাংকগুলো তো উদ্যোক্তাদের নিয়ে কাজ কম করে, প্রাইভেট ব্যাংকগুলো আবার একটু কাজ করে। আপনারা এটা আপনারা ভেবে দেখতে পারেন। আর কারোর কোনো কোশ্চেন আছে? ম্যাম, আরেকটুখানি একটু কথা বলতে চাচ্ছি। জি ম্যাম, আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট দিয়ে আমি কাজ করতে পারবো না? না, আপনার জামাইয়ের আপনি কি একই জিনিস? দুইজনকে একই প্লেটে ভাত খান? উনি খেলে কি আপনার পেট ভরে যায়? আমাকে শুধু এটা বলেন, উনি 3 বেলা খান আর আপনি 1 বেলা খান, বাকি 2 বেলা আপনার পেট কিভাবে ভরে? সবসময় নিজেকে নিজের ব্যক্তি সত্তা হিসাবে ভাববেন। অবশ্যই পরিবার ইম্পর্টেন্ট, বাট পরিবার, প্রপার্টি সবকিছু আলাদা জিনিস। আপনি ব্যাংকে যে আপনি বলেন তো আমার হাজবেন্ডের স্টেটমেন্ট তুলবো, আপনাকে দিবে না। তার সাইনে, তার অথরাইজেশন নিয়ে যেতে হবে। ব্যাংক যে আপনার হাজবেন্ডকে ফোন করবে, করে বলবে ম্যাডাম আসছে, আমি কি দিব? স্যার, আপনার হাজবেন্ড পারমিশন দিলে তবেই দিবে। আমার স্বামী এই যে এনআইডি তে নাম আছে বললেও দিবে না। তাই নিজের প্রফেশনের নামে যদি এখন ট্রেড লাইসেন্স করবেন, নিজের এই রাজিয়া বুটিক্স এর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, হাজবেন্ড আসুক। আচ্ছা, ঠিক আছে, হাজবেন্ড আসুক। আর কারোর কিছু জানার আছে? কেউ জানতে চান? আমরা আশা করছি আর কারোর কোনো কোশ্চেন নাই। এখন একটু আমি বলে রাখি, আমি নেক্সট যে স্যাটারডেতে আমাদের ক্লাসটা হবে অর্থাৎ 23 তারিখ। আচ্ছা, সেই 23 তারিখে যদি আপনারা আবার থাকেন আমার সঙ্গে, সেই দিন থেকে আমরা আলোচনা করব একদম একজন নবীন উদ্যোক্তা, প্রবীণ উদ্যোক্তা, যিনি উদ্যোক্তা হতে চান ভবিষ্যতে, প্রথম থেকে তার কি কি ডকুমেন্টস করতে হয়। আমি আজকে যে নোটগুলো নিয়েছি, আপনাদের কার কি প্রবলেম,
আরেকজন কি এমডি যেন হাত তুলেছেন, আপনি কিছু বলতে চান? আমি আরেকটা হ্যান্ড রাইজ দেখছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। আমি হচ্ছে খাদিজা আক্তার, হচ্ছে ম্যাডাম আমি হচ্ছে ব্যাংক লোন নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আমি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স করেছি, আপনার সবকিছু আছে, মানে আমি 20 জন ওয়ার্কার নিয়ে কাজ করতেছি, বাট আমি ব্যাংক লোনটা পাচ্ছি না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কতদিন খুলেছেন? 2 বছর। আচ্ছা, আপনি লেনদেন কেমন করেন? না, লেনদেনটা হয়তো বেশি একটা করি না, ওটা ঝামেলা মনে হয়, আপনি সেজন্য লেনদেন করবেন না, আপনি আমার কাছে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে কিভাবে হয়? আপনার প্রোফাইল করতে হবে, আপনার ওই যে বলেছি লেজার বুক মেইনটেইন করতে হবে। এই যে আপনার 20 জন মানে আপনার ওয়ার্কিং পারসন আছে যারা আপনার কাছে কাজ করছে, নিজের একটা প্রোফাইল বানিয়ে ফেলতে হবে। এখানে একটু কথা বলি, কেউ একজন আমার কাছে কিভাবে বিজনেস প্রোফাইল করতে হয় জানতে চেয়েছিলেন না? এই যে আপনাকেও আমি বলছি আপা খাদিজা, যখন আপনারা অনেকগুলো মানুষজনকে নিয়ে কাজ করেন, যে আপনার 20 জন ওয়ার্কার আছে, তার মানে আমি জানি না আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যদি আপনার ফ্যাক্টরি থাকে বা কিছু থাকে, আপনার একটা ছোট্ট 2 পাতার প্রোফাইল বানিয়ে ফেলবেন যে আমার খাদিজা ট্রেডার্স, আমি ঘরের পর্দা বানাই, সেই পর্দাতে আমার এতজন কর্মচারী আছে, আমার এত টাকার টার্নওভার হয়, বা টাকার অঙ্ক না লেখেন, আমার এইভাবে ব্যবসা হয়, আমার অনলাইন অফলাইন দুইটাই আছে, যদি অফলাইন না থাকে শুধু অনলাইন আছে, আমি এতটা ক্যাপাবল দিতে, সেগুলো ছবি লাগাতে হয়, এইভাবে প্রোফাইল বানাতে হয়। আমার কাছে কে যেন জানতে চেয়েছিলেন, আমি তো একটা নোট নিয়ে রেখেছি যে প্রোফাইল কিভাবে করে। আপনি আপনার ব্যাংকে অ্যাটলিস্ট কিছু কিছু লেনদেন রাখবেন, যাতে আপনার ব্যাংকটা অল্প করে করতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি করছেন তো। আর এবার আপনি আপনার ব্যাংক ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন যে এবার আমি লোন নিতে চাই, আপনি আমাকে বলেন আমার কি কি ডকুমেন্টস লাগবে। ম্যাডাম হচ্ছে যেটা নারী উদ্যোক্তাদের লোন যেটা দেওয়া হয়, সেখানে আমি যোগাযোগ করছি। আমি হচ্ছে বেসিকে ট্রেনিং করছি, আপনার বেসিক থেকেও আমি লোনের জন্য মতিঝিলে গিয়েছিলাম, সেখানে বলছে আপনার এই নামজারি কাগজ লাগবে, তারপরে যে সরকারি একজন চাকরিজীবীর গ্যারান্টেড লাগবে, মানে জমি তো নাই। না 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 না, আপনার যে জিনিসটা আছে, আপনি যেখানে গিয়েছেন গ্যারান্টর লাগবে, গ্যারান্টর ছাড়া তো ব্যাংক লোন দিবে না। ওইটা যেহেতু সরকারি ব্যাংকের কাছে গিয়েছেন, এই জন্য আপনার সরকারি চাকরিজীবীর গ্যারান্টর চেয়েছে। আপনি প্রাইভেট ব্যাংকগুলোর সাথে আলোচনা করবেন, গ্যারান্টর ছাড়া কেউ লোন দিবে না আপনাকে, কেউ না। আপনি যে তার টাকা ব্যাংকে ফেরত দিবেন, ব্যাংক সেটার গ্যারান্টি চাইবে না। জি ম্যাডাম, সেটা ঠিক আছে, তাহলে যে নামজারির কাগজ লাগবে, মানে দলিল। কি আপনার কিছু মর্গেজ নিতে চাচ্ছেন? নামজারির কাগজ মানে আপনার দলিল মর্গেজ নিতে চাচ্ছে, ওরা তো আপনাকে উদ্যোক্তা লোন দিচ্ছে না, উদ্যোক্তা লোনের প্ল্যাটফর্মটা আলাদা। জি সেটাই তো। আপনি কত টাকা নিতে চেয়েছিলেন? ম্যাডাম আমি 5 লাখ টাকা নিতে চাইছিলাম। 5 লাখ টাকা আপনার মতো যে লেনদেনহীন অ্যাকাউন্টে 5 লাখ টাকা তো দিবে না, এই জন্য আপনার জায়গা জমির কাগজপত্র চেয়েছে। মানে আপনাকে শুরুই করতে হবে ছোট ছোট নিয়ে প্রথমে, যে আপনি নিচ্ছেন, আপনি পরিশোধ করছেন, তারপরে যখন আপনাকে দেখবে যে হ্যাঁ আপনি নেন এবং পরিশোধ করেন, তখন আস্তে আস্তে আপনার অ্যামাউন্ট বাড়বে। আপনার লেনদেন নাই, কিছু নাই, আপনি হুট করে চাইলে তো আপনাকে এতগুলো টাকা দিবে না প্রথম অবস্থায়। এই জন্য আমি সবসময় বলি, বিজনেস শুরু করলে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, এবং কি হয় আপনার ব্যবসা অল্প অল্প টাকা হচ্ছে সেটা আপনি লেনদেন করেন, আপনি তোলেন জমা দেন, তোলেন জমা দেন, এটা করতে থাকলে ব্যাংক আপনার প্রতি কনফিডেন্ট পাবে। ওটা একটু ঝামেলা মনে হয় তো ম্যাডাম, সেজন্য আর কি দেওয়া হয় না। দেখি এখন এইটা ঝামেলাটা তো, আপনি ব্যবসা বড় করতে চান কিন্তু ঝামেলা তো নিতে হবে, ব্যবসা করাটা তো সহজ না। জি জি সেটা অবশ্যই। হ্যাঁ, আর আমাদের আর কারোর কোনো কিছু জানার আছে? বাংলাদেশ কুটির শিল্প আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। থেকে আমি ওনার সাথে মোটামুটি 2 বছর কাজ করতেছি। তো আপনি যে 2 বছর কথা বললো, আমি সেম করতেছি। ওনার আসলে বেসিক্যালি লোগো ছিল না, ওনার লোগো আমি ম্যাডাম থেকে ওনাকে সব এগুলো ক্রিয়েট করে দিয়েছি। আপনি যারা লোগো দেখতেছেন সিটি ক্রিয়েশন বিডি, সেই লোগোটা আমি ওনাকে ক্রিয়েট করে দিয়েছি। আর অনলাইন প্ল্যাটফর্ম আমি তৈরি করে দিয়েছি ওনাকে। আসলে ওনার মধ্যে এই অনলাইন ব্যাপারটা ওনার খুব জড়তা আছে আর কি ম্যাডাম। ওই না, জড়তাটা কেটে যাবে। সেটা হয়েছে কি, আমরা দেখেন সবাই তো আমরা টেকনোলজিতে একই রকম না, তাই না? টেকনোলজিটা জিনিসটা একটু অ্যাডপ্ট করতে কারোর একটু সময় লাগে। করোনার আগে এইভাবে যে অনলাইনে ক্লাস নেওয়া যায়, ট্রেনিং করা যায়, মিটিং করা যায়, আমি তো নিজেও এতটা এক্সপার্ট ছিলাম না। এখন আমি কিন্তু ফিজিক্যালি মিটিং খুব কম যাই। আমার সঙ্গে ঢাকারই মানে আমি ধানমন্ডিতে যাব, মিটিং করব, 10 মিনিট আধা ঘন্টার মিটিং এর জন্য আমি সারাদিন জ্যামে নষ্ট করব কেন?
আমি সরাসরি বলে জুম করে ফেলি বা আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমরা মিটিং শেষ করি। তো উনিও হয়ে যাবেন, যখন নিজেকে একটু নার্চার করবেন হয়ে যাবে। গত 2 মাস আগে ওনাকে বলেছিলাম আপনার যে 19 জন মোটামুটি ওয়ার্কার আছে তাদের লেনটা আপনি মাধ্যমে করেন, তাহলে তো কি আপনার জায়গাটা একটু মানে ওয়েট হবে। যেহেতু উনি এই ব্যাপারটা উনি জড়তা মনে করতেছে আসলে করা সম্ভব কিনা, আমি মনে করি প্রেশার কি করতেছে না ম্যাডাম, করা সম্ভব। উনি আসলে আপনার ইয়ে করবে আর কি, সবই সম্ভব। আরেকটা কথা বলি, আপনারা যারা ওয়ার্কার আছে, যাদের ফ্যাক্টরি আছে বা এই জাতীয় আছে, তারা অবশ্যই একটা বিজনেস প্রোফাইল বানাবেন। বিভিন্ন জায়গায় এই প্রোফাইলটাকে সাবমিট করতে পারবেন, আপনারা প্রণোদনা পাবেন। অনেকেই কিন্তু এই যে নারী, বিশেষ করে নারী উদ্যোক্তা যারা, তাদের জন্য অনেক কিছু ফান্ডিং আছে, কিন্তু বিজনেস প্রোফাইল না থাকলে কেউ দিবে না, মাস্ট প্রোফাইল থাকতে হবে। জি ম্যাডাম, আসলে ওনার মধ্যে খুব আসলে মানে দেখলাম আর কি, উনি আসলে ফ্যামিলি মেম্বারের সবকিছু স্টুডেন্ট পড়াশোনা করতেছে। আসলে আমি তো আসলে বেসিক্যালি প্র্যাকটিক্যাল ওনাকে দেখেছি, তাহলে খুব আগ্রহ আছে, বাট উনি আসলে বেসিক ধারণা না পাওয়াতে ওনাকে এই অনলাইনে ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে বলছি যে আপনি অ্যাটেন্ড করেন। আপনি আমাদের সঙ্গে প্রায় আমরা কিন্তু যে বয়া, আপনারা যে প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে ট্রেনিং করছেন, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, ওরা কিন্তু 2-3 মাস পর পরই আপনাদের ট্রেনিং এর আয়োজন করে। মোটামুটি একটু লেগে থাকেন, এগুলো করেন, দেখবেন যে আপনার এই জড়তা কেটে যাবে এবং আপনি এই 3-4টা ক্লাস করলে অনেক কিছু শিখে যাবেন। ম্যাডাম ওই যে হৃদয় যে বাণিজ্য মন্ত্রী আমাদের যে সার্টিফিকেট প্রোভাইড করছে, আমি তখন ছিলাম আর কি ম্যাডাম। আমিও ছিলাম তো ওই দিন, তো আমিও ছিলাম। আমি সেই সার্টিফিকেট ইয়ে করেছি আর কি বাণিজ্য মন্ত্রণালয়। আচ্ছা, এটা কোনটাই পেয়েছিলেন? ওরা 2টা করেছিল, একটার সময় আমি ছিলাম না, নেপাল ছিলাম, আর পরেরটাতে বনানীতে। ও, বনানীটাতে আমি ছিলাম ওই সময়। বনানীতে ছিলেন তাই না? আচ্ছা আচ্ছা, জি বলেন। কি কোন নতুন উদ্যোক্তা পাট নিয়ে কাজ করতে চায় ম্যাডাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আসলে তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি। হ্যাঁ, আপনি সেটা আহ্বান করেন, একটা গ্রুপ ক্রিয়েট করেন। আমরা এরপরে দরকার হলে আগামী নেক্সট ক্লাস, আজকে তো সময় শেষ, কিভাবে আমরা গ্রুপ করে কাজ করতে পারি এই ব্যাপারেও আমরা একটু আলোচনা করব। দিস ইজ ভেরি গুড। যে কোনো জিনিস একা এগিয়ে যাওয়ার চেয়ে একটা গ্রুপ করে কাজ করে এগিয়ে যাওয়া কিন্তু অনেক সহজ। অনেকগুলো মাথা একসাথে, কিন্তু ওই যে কিছু জিনিস এক জায়গায় হতে হবে, আমরা মানুষ তো একসাথে হতে পারি না। বরকতুল্লাহ, আপনি কি আর কিছু বলতে চান? আমি হ্যান্ড রাইজ দেখি। হ্যাঁ, আমি বিসিক এর ব্যাপারটা জানি। আমি বিসিক এ কয়েকদিন আগেও, গত 3 দিন আগেও তাদের একটা ট্রেনিং হয়েছিল এক্সপোর্ট মার্কেটিং। সেখানে আমি মান্থলি বা 2 মাস পর পর হয়, সেখানে আমি 4 ঘন্টার জন্য আপনার একটা করে সেশন নিই বেসিক্যালি। তো আমি জানি ওনাদের সিস্টেম হচ্ছে একজন গভর্নমেন্ট জব হোল্ডারের গ্যারান্টি হিসাবে লাগবে, এটা প্রথম শর্ত, অথবা এমন কোন পার্সন যার সোসাইটিতে খুব ভালো একটা জায়গা আছে, রেগুলেশন আছে, এটা আদার। এরপরে হচ্ছে বাকি যে ডকুমেন্ট গুলো, সেগুলো উনি যেটা বললো এটা যৌক্তিক, যে ধরেন আপনার লেদার গুডস এর বিজনেস, আপনার ফ্যাক্টরি আছে, তাহলে অফকোর্স আপনার বড় আকারের সার্টিফিকেশন সহ সব পরিবেশের সার্টিফিকেশন সবকিছু দেখে। বাট তাদের এসএমই ফাউন্ডেশন থেকে লোনের পরিমাণটা বেশি, আর বিসিক এর লোনের পরিমাণটা একটু কম। এই হচ্ছে এসএমই লোনটা বেশি। দেখেন এই যে নিজামুদ্দিন একটা সুন্দর কথা লিখেছে, বিজনেস প্রোফাইল। ও একেবারে সঠিক কথা বলেছে। বিজনেস প্রোফাইলটা কি? ব্যবসায়িক পরিচিতি। যেমন আমি অর্পিতা চৌধুরী না, আমার একটা ল ফার্ম আছে, কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় আমার একটা প্রোফাইল দিতে হয়। সেই প্রোফাইলে কি আছে জানেন? স্টার্টিংটাই আছে যে আমি যে 31টা ব্যাংকের সঙ্গে কাজ করছি, সেই সমস্ত ব্যাংকের নাম, আমি আর আদার্স প্রতিষ্ঠানের সঙ্গে আছি তাদের নাম, এবং তারপরে কি দেওয়া আছে আমি কি সার্ভিস প্রোভাইড করতে পারি। মেইনলি বিজনেস প্রোফাইলে আপনার যেটা মেইন সাবজেক্ট, সেটা হচ্ছে আপনি কি টাইপের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। আপনি তো বিজনেস প্রোফাইল দেবেন আপনার ক্লায়েন্টকে, অথবা আপনি আপনার ব্যাংক বা এই জাতীয় জায়গায় আমরা প্রোফাইল দেই। আর যদি আপনি ক্লায়েন্ট বেস ধরেন, আপনি কি সার্ভিস দিতে পারবেন, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি। আর অর্থনৈতিক জিনিসটা নরমালি আপনার তখনই দিতে হবে যখন আপনি কোথাও অর্থনৈতিক কোনো কিছুতে জড়াবেন, অর্থাৎ আপনি প্রণোদনা পেতে চান বা আপনি ব্যাংক লোন নিতে চান। তাছাড়া নরমাল প্রোফাইলে আমার অর্থনৈতিক কিছুটা দিতে হয় না, মানে এটার প্রয়োজন নাই। আর আপনার যেটা মেইনলি ফোকাস, আমি কিসের ব্যবসা করি, আমার এই ব্যবসার উদ্দেশ্য কি, এবং ভবিষ্যতে আমি কি করতে চাই, আর আমি আপনাদেরকে কি সার্ভিস দিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কি সার্ভিস দিতে পারি। বিজনেস প্রোফাইল মানে আমি অর্পিতা চৌধুরী, আমার একটা অর্পিতা চৌধুরী এন্ড অ্যাসোসিয়েট ল ফার্ম আছে, এই ল ফার্ম কি জাতীয় সার্ভিস দিতে পারে, এর কাছে আসলে আপনি কি সুবিধা পাবেন, কি কি আপনাকে দিতে পারে, এটাই হচ্ছে আমার প্রোফাইল। এবং আমি এই পর্যন্ত কাদের সঙ্গে কাজ করেছি, কাদের সঙ্গে কাজ করছি, এবং ভবিষ্যতে আমি আরো কি কি করতে চাই। আমি যখন প্রোফাইল দিই, কাউকে না কাউকে
একজনকে উদ্দেশ্য করে দিই, অর্থাৎ আমি তার সঙ্গে কাজ করতে চাই, তাকে আমি কি সার্ভিস প্রোভাইড করতে পারবো, দিস ইজ দ্য বিজনেস প্রোফাইল। আর কারোর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি একটু দেরি হয়েছে, আমার যে রাজিয়া সুলতানা রুমিস কুকিং স্টুডিও খুলনা থেকে ছিলেন, আমার সঙ্গে এর আগেও ছিলেন। জি হ্যাঁ হ্যাঁ, আমি সব কোর্সগুলো এখানে করেছি। আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কোর্স করতে এবং এত নতুন নতুন জিনিস আমরা শিখতে পেরে আসলে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা জয়েন করতে পেরেছি এবং আপনার মতন গুণী মানুষের এবং দক্ষ এত ভালো আপনি আমাদেরকে প্রত্যেকটা সেশনে ইন্সপায়ার করেন, এখান থেকে আমরা আসলে সত্যি খুবই খুবই উপকৃত হচ্ছি। আপনারা যদি কিছু শিখতে পারেন এবং আপনাদের ব্যবসায়িক জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আমার এই সময়টাকে ব্যয় করা আমি একদম সফল মনে করি। আর এই যে অনেকের সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হয়, আমি আসলে খুব আনন্দ পাই। এই যে আপনাদের কারোর সঙ্গে আমার ফিজিক্যালি হয়তো কখনো মিট হয়নি, হয়তো কখনো হবও না, কিন্তু হয়তো ঢাকা গেলে ইনশাআল্লাহ নক করব আপনাকে। আচ্ছা, এই যে অনলাইনে দেখি আপনারা মনে রেখেছেন, এটা তো আমাকে আনন্দ দেয়। তবে আমি চাই এই যে আপনাদেরও তো সময়টা নষ্ট করে বা মূল্যবান সময়টা আমাকে দিচ্ছেন, এটাকে আমরা একসাথে, আপনাদের পাঠের সময়টা আমার পাঠের সময়টা, এই যে আমরা একসঙ্গে দিচ্ছি, এটা থেকে যদি ভালো কিছু হয় তাহলে আসলে একটা রেজাল্ট হবে। আপনারা উদ্যোক্তা হবেন। আমার একটা প্রশ্ন আছে যে আমার বিজনেসটা আমি চেষ্টা করছি কিন্তু এখনো মানে আমি যে ভাবে গ্রো করতে চাচ্ছি সেই গ্রোটা হচ্ছে না। আপনি কিভাবে গ্রো করতে চাচ্ছেন এটা যদি একটু বলতেন। মানে আমি যেহেতু ফ্রোজেন ফুডটা নিয়ে কাজ করি আর কাস্টমার ধরেন বিস্কিট, বিভিন্ন ধরনের বিস্কিট করি আর হচ্ছে বেকারি আইটেম, আর খুলনা শহরের ভিতরে যদি কেউ কাস্টমাইজ খাবার বলে সেই খাবারটা প্রোভাইড করি, কিন্তু মূলত আমি ফ্রোজেন ফুডটা আর বিস্কিটটা আচ্ছা নিয়ে কাজ করছি। কিন্তু এটা আমি মানে আমি চাচ্ছিলাম যে এটা যেহেতু ফ্রোজেন সব জায়গায় যায় সারা বাংলাদেশে এবং বিস্কিটটা এটা নিয়ে যেটা আমি আশা করেছিলাম আমি সেই আশানু এগোতে পারছি না। আপনাকে একটু বলি, বিস্কিট সারা বাংলাদেশ আপনি ডেলিভারি দিতে পারবেন। বিস্কিট এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ চলবে, কিন্তু ফ্রোজেন কি হয় জানেন, কুরিয়ারে যখন দিবেন, ধরেন কোনো কারণে কোনো পরিস্থিতির কারণে কুরিয়ার 2 দিন বা 3 দিন দিতে পড়লো, খাবারের কিন্তু গুণগত মানটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কিন্তু ফ্রোজেন খাবার দূরের কারোর কাছ থেকে যদি ঢাকার ভিতরে হয় তবুও আমি কিনতে একটু ভয় পাই। কুরিয়ার অনেক সময় হয় না, এই যে দেশের পরিস্থিতি, ঝড় বৃষ্টি, বন্যা, রাজনৈতিক পরিস্থিতি, নানা কারণে ফুডটা টাইমলি পৌঁছালো না, এই ফুডটা খাওয়া যাবে না, মানুষ তখন আপনার কোম্পানির বদনাম হবে। আপনি বেশি বেশি ফোকাস করেন আপনার বিস্কিট নিয়ে। জি, এই বিস্কিটটা লাড্ডুটা তো দেওয়া যাবে তাই না, বিভিন্ন ধরনের লাড্ডু, শুকনা লাড্ডু, বিভিন্ন শুকনা পিঠা, যে জিনিসটার আপনি মনে করবেন যে কয়েকদিন রাস্তায় থাকলেও কোনো ক্ষতি হবে না, জি সেটা আপনি, যে নাড়ু যাচ্ছে, আপনার শুকনা যে পিঠাটা যাচ্ছে, আপনি এটা দিতে পারেন, এগুলো আপনি ফোকাস করবেন। আপনি ফ্রোজেন খাবারটা ফোকাস করলে আসলে এটা রেজাল্ট পাওয়া একটু কঠিন। বাংলাদেশ তো গরম দেশ, জি আমাদের ওয়েদারটা কিন্তু আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রোজেন ফুড নেওয়ার জন্য খুব একটা সুবিধা না। হ্যাঁ হ্যাঁ। আর কারোর কোনো কিছু জানার আছে? থ্যাংক ইউ ম্যাডাম। জি ম্যাডাম, আমার একটু জানা ছিল, সেই বিষয়টা হচ্ছে আমি মূলত কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের ইনস্ট্রাক্টর। হ্যাঁ জি, আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারে ট্রেড লাইসেন্স আছে এবং একজন আমাকে হঠাৎ একদিন প্রশ্ন করে যে আপনারা সার্টিফিকেট দেন কিনা। আসলে আমরা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন পড়তো না, কিন্তু ইদানিং সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন বিদায় আমি বলেছি যে হ্যাঁ সার্টিফিকেট দিতে পারবো। আমার আসলে ট্রেড লাইসেন্স আছে। তখন উনি বললো যে আপনার সার্টিফিকেট দেওয়ার জন্য লাইসেন্স আছে কিনা, বিষয়টা আমাকে একটা কনফিউজ করে দেয়। এই কারণে আমি জানতে চাচ্ছি যে আমার ট্রেড লাইসেন্স দ্বারা এবং প্রতিষ্ঠানের মালিক হওয়া সত্ত্বে আমি কি আমার স্টুডেন্টদেরকে সার্টিফিকেশন করতে পারবো, নাকি সার্টিফিকেশন করার জন্য আলাদা কোনো লাইসেন্স লাগে? আপনাকে একটু আমি বলি, এই যে সার্টিফিকেটটা আপনি দিতে চাচ্ছেন আপনার ট্রেড লাইসেন্স এবং একটা ইনস্টিটিউটের মালিক হিসাবে, এইটা বাইরের কোনো কাজে অ্যাপ্লিকেবল হবে না। বিদেশে বা ধরেন যারা কোরিয়ান নিচ্ছে, ভাষা জানা লোক চাচ্ছে, এক্সপার্ট চাচ্ছে, কারণ আপনার ইনস্টিটিউট কিন্তু আপনি একটা কোচিং সেন্টারের মতো, তাই না? আপনি যেটা করতে পারেন, কোরিয়ান আপনার যদি সেরকম মানে এক্সপার্টাইজ তৈরি হয়ে যায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, আপনি কোরিয়ান এমবাসির সঙ্গে যোগাযোগ করেন, আপনাকে ওরা পরীক্ষা নেবে, অনেক কিছু জানতে চাইবে, এগুলো ফুলফিল করলে ওরাই আপনাকে সার্টিফিকেশনটার অনুমোদন দিয়ে দিবে।
ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আর এমনিতে আমি যদি সার্টিফিকেশন করি মানে জাস্ট মানে স্টুডেন্টরা মানে সন্তুষ্ট হলো যে মানে সার্টিফিকেট পেল। হ্যাঁ, এটা আপনি কিভাবে করতে পারেন জানেন? ধরেন আপনি অমুক প্রতিষ্ঠানের ওনার হিসাবে দিচ্ছেন, আমরা এটাকে কিন্তু কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন তা কিন্তু না। বড় কোনো জায়গায় আপনার এই সার্টিফিকেট অ্যাপ্লিকেবল না, আপনার তো কোনো রেজিস্ট্রেশন নাম্বারই নাই। আচ্ছা, সেই জন্য আমার কি মানে সার্টিফিকেশন করার জন্য কোনো আইনি হেনস্থা হওয়ার সম্ভাবনা আছে? আপনি আইনি হেনস্থা হবেন না, কারণ এইখানে হবে কি জানেন, আপনার ধরেন ইনস্টিটিউটের নাম তারিকুল ইসলাম কনসালটেন্সি সেন্টার, কথার কথা। আপনি ওইখান থেকে দেওয়ার পরে আমার এই উক্ত প্রতিষ্ঠান থেকে 3 মাস বা 6 মাসের কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, এই জাতীয় দিতে পারবেন, যেহেতু আপনার ট্রেড লাইসেন্সটা যদি আপডেট থাকে। আর আপনি যদি এটাকে ভ্যালুয়েবল করতে চান, আপনি কিন্তু এখন তো মেইলের মাধ্যমে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজেই কোরিয়ান এমবাসির সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। আর কারোর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে হ্যাঁ বলেন ইফাত। জি আপু, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন আপনার এখানে জয়েন করেছি। এর আগে ট্রেনিংটাই আমি এনরোল করেছিলাম, বাট আমার বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি। আজকে আমার ভালো লাগছে জয়েন করতে পেরে। আমি জানতে চাচ্ছিলাম আপু, আমার একটা পেজ আছে আর আমি একটা ক্লদিং বিজনেস, তো আর হচ্ছে আমি গত 1 বছর মতো পেজটা চালাচ্ছি, বাট আমি রেগুলার থাকতে পারছি না। মানে আমার বিভিন্ন কারণে রেগুলার থাকা হচ্ছে না, ফ্যামিলি প্রবলেম, মানে অনেক কিছু মিলিয়ে আর কি রেগুলার থাকতে পারছি না। কিন্তু ইদানিং একটু রেগুলার হচ্ছি, আবার ব্রেক হয়ে যাচ্ছে এরকম। বাট আমি একজন টিচার, একটা ইংলিশ মিডিয়ামে আছি, তো আমার সেইখান থেকে একটা আমার মানে যে জিনিসগুলো আমি সেল করি ওটা ওখানে একটা মোটামুটি সেল হচ্ছে, কিন্তু এটা সবসময় হচ্ছে না। তারপরেও যেটা হচ্ছে, কিন্তু আমি না আপু মানে প্রফিটটা আলাদা করতে পারছি না। আর যেটা হচ্ছে যে আমি যেটা কিনছি, কেনার পরে বা বানাচ্ছি, সেটা আমি যেই টাকাটায় বানাচ্ছি তার চেয়ে হয়তো আমি খুব বেশি হলে 300 টাকা লাভে ওটা আমি সেল করছি, খুব বেশি আমি প্রফিট রাখি না। কিন্তু হচ্ছে কি আমি প্রফিটটা আলাদা করে রাখতে পারছি না, মানে এটা কি করা যায় আপু? এটা তো আপনাকে আপনার অ্যাকাউন্ট করতে হবে। আমরা বিজনেসে কি করি বলেন, আপনাকে যে বারবার আমরা বলি যে লেজার বুকটা মেইনটেইন করতে হয়। ইফাত, আজকে তো আমাদের সময়টা শেষ, আপনি অবশ্যই আমাদের নেক্সট শনিবার অর্থাৎ 23 তারিখের ক্লাসে জয়েন করবেন। আপনাদের প্রত্যেক উদ্যোক্তাকে কিভাবে আপনাদের নিজস্ব উপায়ে আপনারা হিসাব নিকাশ মেইনটেইন করতে পারবেন, এবং এটা না থাকলে ব্যাংক লোন পাবেন না, আমি এটা শেখাবো কিভাবে। একটু সময় সাপেক্ষ এবং একটু প্র্যাকটিক্যালি আমি দেখাবো, এইভাবে করে দেখাবো, আমার ধারণা আপনারা বুঝতে পারবেন। জি, এটা ভালো হবে ম্যাম, এটা ভালো হবে। জি জি, আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট দিনে, আপনারা তো এরকম জানতে চাইবেন। দেখেন, আমি যখন একা বলে যাই, আমি তো উকিল, আমার তো কথা বলতে সমস্যা নাই, এবং আমার ধারণা আপনারা ওদের সব জানেন, কিন্তু আমাকে তো বলতে হবে আমরা এটা বুঝি না, ওইটা বুঝি না, তখন আমার জন্য ডেলিভার করাটা খুব সহজ হয়ে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সি ইউ সুন, মানে আমরা নেক্সট স্যাটারডে আবার একসাথে হচ্ছি। জি ম্যাম, ভালো থাকবেন। জি, আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কেমন? বাই বাই। ওয়ালাইকুম আসসালাম।